পারে, হওয়াটা স্বাভাবিক। অনেকের মনে অনেক প্রশ্ন জেগে থাকে, সে প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। কেবল প্রশ্ন নয়, সংলাপ। আমাদের ধর্মের মূল তত্ত্বগুলো উপলব্ধির উপায় হলো সংলাপ, প্রশ্নের মাধ্যমে নয়। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুন সংলাপ করেছিলেন, সুখদেব গোস্বামী পাদের সঙ্গে রাজা পরীক্ষিত সংলাপ করেছিলেন। তাই সংলাপ করতে হবে। এখানে প্রশ্ন এবং উত্তর দিয়ে নিয়ে কখনো ধর্ম প্রচার হয়নি, শুধু বিতর্ক সৃষ্টি হয়েছে। এই ধর্মকে বিতর্কিত করা হয়েছে, কিন্তু না, আমাদের জানতে হবে ধর্ম কি। ধর্ম হলো সাক্ষাৎ ভগবানের দেওয়া সংবিধান, সাক্ষাৎ ভগবানের দেওয়া সংবিধান। এই সংবিধান আপনারা ভগবদ গীতা, এই যে দেখেন, আন্তর্জাতিক গীতা মহোৎসব 2025 লেখা হয়েছে, কিন্তু গীতাকে প্রাধান্য দিয়ে এখানে কি আলোচনা হয়েছে? আমরা চলবো, বলবো, খাবো, যাবো, নিব, দিব। আমাদের এই দেহ রক্ষার জন্য অনেকগুলো বৃত্তি আছে আমাদের। এই বৃত্তিগুলো কিভাবে গ্রহণ করব তার সুন্দর সিদ্ধান্ত ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় দিয়েছেন। পরিকল্পিতভাবে কেউ মনোধর্ম প্রসূত কোনো কথা বলে এগুলো সমাধান দিতে পারবেন না। ধর্ম তো ভগবত প্রণীতম। আমরা ভগবানকেই প্রতিষ্ঠিত করতে পারি না এখনো। কে ভগবান? তার মানে ভগবত গীতার সিদ্ধান্তকে আমরা কেউ প্রাধান্যতা দেই না। কথা সবাই বলে যায়, ভগবানকে চিনি না। ভগবানকে ভগবত গীতা মহোৎসব, এই ভগবত গীতায় স্বয়ং শ্রীকৃষ্ণ নিজেই অর্জুনের সঙ্গে সংলাপ করে অর্জুনকে সুন্দরভাবে শিক্ষা দিয়েছেন এবং অর্জুন স্বীকারও করেছেন কে ভগবান। অর্জুন সেই ভগবানকে গ্রহণও করেছেন। তাই ভগবান নিয়ে আমাদের বাড়াবাড়ি করার দরকার আছে। কে ভগবান? এখনো প্রশ্ন হলো সেই ভগবানকে কিভাবে আমরা সন্তুষ্ট করব। ধর্মের প্রয়োজনীয়তা হলো আমাদের দেহান্তে আমরা যেন পরমাগতি লাভ করি। এটাই তো ধর্মের উদ্দেশ্য নাকি? নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। কথাগুলো বোঝেন। ধর্ম তত্ত্ব এইভাবে উপলব্ধি করা যায় না। ধর্ম তত্ত্ব উপলব্ধি করতে হয় অত্যন্ত শ্রদ্ধা, ভক্তি এবং ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া যে সংবিধানগুলো রয়েছে এগুলো পালনের মধ্য দিয়ে। আমি কি পালন করি? পালন না করলে হবে না। নিজে না করিলে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। নিজে না করলে কাউকে শিক্ষা দেওয়া যাবে না। আর আজকে বড় কথা হলো আমরা সবাই এক প্ল্যাটফর্মে আসতে চাচ্ছি। এটাই তো কথা, সবাই আমরা এক জায়গায় আসতে চাচ্ছি। তা আসবার উপায় কি? জাতি, ধর্ম, বর্ণ এগুলোকে প্রাধান্যতা দিয়ে এক জায়গায় আসতে পারবো আমরা? হ্যাঁ, পারবো না। তাহলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কে এই আন্দোলন করে গেছেন এবং সেখানে কি ভক্তি, কি ভজন, কি শিক্ষা, কি সংবিধান দেওয়া হয়েছে সেগুলি জানতে হবে। ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ভগবদ গীতামৃত 4th অধ্যায় জ্ঞানযোগ শ্লোক সংখ্যা 8, পরিত্রাণায় সাধুনাং বিনাশনাশ্চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যে যুগের জন্য যেরকম ধর্মের সম্ভব সেই যুগে সেই রকম ধর্ম ভগবান সংস্থাপন করে গেছেন আমাদের জন্য। তাহলে এটা প্রথমত ভগবদ গীতাকে কেন্দ্র করে যদি বলি এটা কোন যুগ? হ্যাঁ, ভগবদ গীতার সংস্করণ অনেক 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 মহাত্মারা করে গেছেন। সেগুলোতে দেখুন
ভাবনা দেয়া রয়েছে। সহস্র যুগ পর্যন্ত অক্ষর ব্রহ্মযোগের সপ্তদশ মানে 17 নাম্বার শ্লোকে সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন অনেক সংস্কারকেরা। এটা কোন যুগ? এটা কলিযুগ। তাহলে বলা হয়েছে ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তাহলে এই যুগে, কোন যুগে? কলিযুগে। কলিযুগের যুগ ধর্ম কি আগে চিন্তা করুন। এই যুগের যুগ ধর্ম নিয়ে কে আন্দোলন করেছেন? আজ থেকে 538 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু যিনি নিতাই গৌর প্রেমানন্দে, গৌরাঙ্গ মহাপ্রভুর কৃষ্টি কালচার গ্রহণ করবেন না, এক প্ল্যাটফর্মে আসতে পারবেন না। ব্রাহ্মণ তার ব্রাহ্মণের বর্ণেই থাকবে, ক্ষত্রিয় বৈশ্য শূদ্র যে যার বর্ণে থেকে নিজের বর্ণটাকেই বড় করে দেখবেন, যতদিন পর্যন্ত গৌরাঙ্গ মহাপ্রভুর আদর্শ গ্রহণ না করেছেন। কেননা এই এক প্ল্যাটফর্মে আসবার জন্য এক ধর্ম, এক সংস্কার, এক সংস্কৃতি, এক ধ্যান, এক জ্ঞান, এক নাম, এক ভজন, এক ভক্তির প্ল্যাটফর্মে আসবার জন্য কেবল আপ্রাণ চেষ্টা করেছেন, আন্দোলন করেছেন গৌরাঙ্গ মহাপ্রভু। বলেন তো আর কারো নাম বলেন, কে করেছেন? গৌরাঙ্গ মহাপ্রভু। তাহলে আমরা আসতে চাই এক প্ল্যাটফর্মে, তার গৌরাঙ্গ মহাপ্রভুর সিদ্ধান্তকে গ্রহণ করতে হবে। এরপর আর কোনো বিকল্প পথ নেই, কোনো বিকল্প পথ নেই। আপনি বললেন যুগের কথা, আপনি অষ্টাঙ্গ যুগের কথা বলবেন, হ্যাঁ? কেউ পুরুষোত্তমের কথা বলছে, কথাগুলো বুঝেন। এক মত এক পথ তো নেই। যে যার মত নিয়ে, যে যার মত নিয়ে কথা বলছে, যে যার মতে প্রতিষ্ঠিত থেকে কথা বলছে, কিন্তু হবে না। গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন কলিযুগের ধর্ম হয় কেবল নামের প্রচার, আর কোন ধর্ম করলে নাহি হয় পার। আর কোন ধর্ম নেই। বৃহৎ নারদীয় পুরাণে বলেছেন নাস্তব্য 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 গতির অন্যথা। কলিযুগে কেবল হরিনাম হরিনাম হরিনামে সার, আর কোন নাম করলে হ্যাঁ আমাদের নিস্তার নেই, নিস্তার নেই, নিস্তার নেই। নাস্তব্য নাস্তব্য নাস্তব্য, গতি নাই, গতি নাই, গতি নাই, হবে না, হবে না, হবে না। হ্যাঁ, গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন, উনি তো আলাদা কোনো গ্রন্থ রচনা করেন নাই। উনি ভগবদ গীতার সিদ্ধান্তে কৃষ্ণই যে ভজনের মূল, হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণকে কথা দিয়েছেন কে? অর্জুন যখন তার ভগবত্তা সম্বন্ধে জগৎকে বোঝাতে পারলেন, দেখাতে পারলেন, জানাতে পারলেন, কে? অর্জুন। অর্জুন জানে যে ভগবদ গীতায় যে শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান, তিনি সংলাপের মধ্য দিয়ে তুলে ধরেছেন এবং তার বিশ্বরূপ দর্শনের মধ্য দিয়ে কৃষ্ণই যে পরমেশ্বর ভগবান এটা জগৎকে বোঝাইছেন, দেখাইছেন। তাহলে আজকে গৌরাঙ্গ মহাপ্রভু সেই কৃষ্ণ ভজন, কৃষ্ণ পূজন, কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, হ্যাঁ, কৃষ্ণ ভক্তির আদর্শ এই জগৎকে শিক্ষা দিয়ে গেছেন, এবং সেই কৃষ্ণ নাম সংকীর্তন। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ নবম অধ্যায় ভগবদ গীতা বলেছেন 14 নম্বর শ্লোক, শততম কীর্তয়ন্ত যতন্তশ্চ দৃঢ়ব্রতা মাম নমস্যান্তশ্চ মাম ভক্তা নিত্য যুক্ত উপাসতে। আমার ভক্ত নিত্য আমার সঙ্গে যুক্ত থাকে, নিত্য আমার সঙ্গে যুক্ত থাকে। কিভাবে? শততম কীর্তনের মাধ্যমে। কি কীর্তন বলে? আমার নাম কীর্তনের মধ্য দিয়ে। হ্যাঁ, আপনারা বেদকে অস্বীকার করছেন, বেদে শুদ্ধি মন্ত্র নেই। হ্যাঁ, ওম তৎ বিষ্ণু পরমাঙ্গা পদং সদা পশ্যন্তি সুরায় দিবিব চক্ষুরাততম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত হবি বা যৎসারে কুণ্ডলী কাক্ষম সবাজ্য বন্ধন শ্রুতি। এটা কি বেদের মন্ত্র নয়? তাহলে মহাপ্রভু তো বেদকে বাদ দেন নাই। বেদকে যখন বিকৃত করে তখন স্মৃতি শাস্ত্র হয়। বেদের কথা বলবো, উপনিষদের কথা বলবো, গীতার কথা বলবো, অথচ আমরা মানব না, এটা কথা তো নয়। গৌরাঙ্গ মহাপ্রভু ভগবদ গীতা, এই উপনিষদের গীত উপনিষদের কথা সুন্দরভাবে জগৎকে শিক্ষা দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। কৃষ্ণ ভজনই যে এই যুগের কেবল পরম উপায়, সেটা জীবকে নিজে করে, হ্যাঁ, জীবকে শিক্ষা দিয়ে গেছেন। তাহলে এই যে আমাদের গ্রন্থগুলি, আমাদের শাস্ত্রগুলি, এই যে বড় অক্ষরে লেখা হয়েছে গীতা মহাচাপ,
তাহলে গীতার কথাগুলো আমাদের এখানে প্রতিপন্ন করতে হবে, গীতা নিয়ে আলোচনা করতে হবে, গীতার সারমর্মই আমাদের ব্যাখ্যা করতে হবে। গীতায় ভগবান কি বলেছেন? গীতায়কে নিরীশ্বরবাদের কথা বলা হয়েছে। অর্জুন ভগবানকে চিনতে পারলেন না, ভগবানকে চিনতে পারলেন না। চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ প্রথম শ্লোক তিনি অস্বীকার করলেন, অস্বীকার করলেন। আমি কি করে আপনাকে বিশ্বাস করবে যে আপনি এই জ্ঞান সূর্যদেবকে দিয়েছেন? আপনার জন্ম হয়েছে সূর্যদেবের অনেক পরে, আর সূর্যের জন্ম হয়েছে কত পূর্বে। কে জগতে কে বিশ্বাস করবে যে এই জ্ঞান আপনি সূর্যদেবকে দিয়েছেন? কৃষ্ণকে নিয়ে ভগবানকে নিয়ে তার তো সন্দেহ ছিল, কিন্তু শেষে কেন বললেন করিষ্যে বচনং তব? যখন জানতে পারলেন, যখন দেখলেন, বিশ্বরূপ দর্শন যোগে দেখলেন, তার বিশ্বরূপ দর্শন করলেন, চতুর্ভুজ দর্শন করলেন, পরিশেষে দ্বিভুজ কৃষ্ণ রূপে প্রকাশ যখন করে তিনি বললেন, হে অর্জুন, এই দেখো আমার এবার মানুষ রূপ, এবার মানুষ রূপ। অর্জুনও প্রার্থনা করেছিলেন যে তোমার মানুষের রূপটাই আমি দেখতে চাই, কারণ ওইগুলি রূপে ভয় ভীতি সন্ত্রস্ত, তোমার মানুষের রূপটি দেখতে চাই। ভগবান বললেন আমার মানুষের রূপ দেখো। অর্জুনও প্রার্থনা করেছিলেন। বিশ্বরূপ দর্শন যোগ 11 অধ্যায় 51 নম্বর শ্লোক অর্জুন বললেন, দৃষ্টেইরম মানসিম রূপম তব সৌম্য জনার্দনম ইদানিম অস্মি সংবৃত্ত সচেতা প্রকৃতিগত, প্রকৃতিগত সাধারণ মানুষের মতো রূপটা দেখাও। ভগবান সেই মানুষের রূপ দর্শন করালেন, করে কি বললেন? ভগবান উবাচ 52 নম্বর শ্লোক, সুদর্শমিদম, সুদর্শমিদম, অত্যন্ত সু মানে সুন্দর, যার উপর আর কোন দর্শনীয় রূপ আমার নেই, যার উপর কোন দর্শনীয় রূপ আমার নেই। সুদর্শনী ইদম দৃষ্ট মানসী যন্ময় দেব অপি অশ্ব রূপস্য নিত্য দর্শন আকাঙ্ক্ষী নয়। দেবতারাও আমার এই নিত্য রূপের দর্শন আকাঙ্ক্ষা করে। তাহলে নিত্য রূপ শব্দের অর্থ কি? অনাদির আদি ব্রহ্মাকে বলেছেন ব্রহ্মসংহিতায়, অনাদির আদি গোবিন্দ আমি সর্বকারণের পরম কারণ। আজকের সমাজে এই যে সম্প্রদায়ের অনেক প্রবচনকারীরা কৃষ্ণকে অনেকভাবে ব্যাখ্যা করে, ভগবানকে অনেকভাবে ব্যাখ্যা করে, কিন্তু ভগবানের রূপ, ভগবানের আকার, ভগবানকে এটা এখনো বুঝতে পারে নাই, জানতে পারে নাই। জানবে কেমন করে? যে জেনেছে, যে দেখেছে, তার কাছে তো যেতে হবে। ভগবান তো সেই কথাই বলেছেন, তুমি এইভাবে আমার আলোচনা করে, এইভাবে আমাকে আমার সমালোচনা করে তুমি আমাকে জানতে পারবে না। তুমি আমাকে জানতে যদি চাও, যিনি জানেন তার কাছে যাও। 34 নম্বর শ্লোক 4th অধ্যায় জ্ঞানযোগ, তদ বিদ্ধি প্রণিপাতন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশন্তিতে জ্ঞানমে জ্ঞানীন তত্ত্বদর্শিন। যিনি আমায় জানে, যিনি আমায় দেখেছে, যিনি আমায় বুঝেছে, যিনি আমায় চিনেছে, তার কাছে যাও, তাহলে আমাকে জানতে পারবে, বুঝতে পারবে, চিনতে পারবে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। আজন্মবাদী কৃষ্ণকে নিয়ে আলোচনা করলে কৃষ্ণকে চেনা যাবে না, কৃষ্ণকে জানা যাবে না, ভগবানকে তা জানা যাবে না। সারা জীবন ধরে বইটা কাকেট করে নিয়ে বেড়ালে কি অক্ষর চেনা যাবে? যাবে? এই অক্ষর বা আক্ষরিক জ্ঞান লাভ করতে গেলে যিনি, যার মধ্যে আক্ষরিক জ্ঞান আছে, তার কাছে যেতে হবে। বলেন তো কোনটা? তাহলে এখন আমরা গুরু করি নাই, আমরা তো গুরু করেছি। গুরু করেছেন, তবে আমাদের কবিরজি কি বলেছেন? জল বরাবর মিনি রহে তো জাতি ভুস্ক বুদ্ধি, আর যাকু জয়সে গুরু মেলে তাকে তো সিদ্ধি। যে যে সম্প্রদায়ের গুরু গ্রহণ করেছেন তার কথাবার্তা, তার আলাপ আলোচনা তাদের মতন, কি তাই নয়? কি কথাগুলো বলেন, তাই নয়? যারা যেমন গুরু গ্রহণ করেছেন তাদের পরিভাষা সেই রকম, যারা যেমন সম্প্রদায় গ্রহণ করেছেন তাদের পরিভাষা সেই রকম। কেন?
যদি ভগবদ গীতা যদি আমরা ভগবদ গীতা যদি ভেরিফিকেশন করি, ভগবদ গীতা নিয়ে যদি আলোচনা করি, ভগবদ গীতার তত্ত্ব দর্শন যদি করে থাকি, ভগবদ গীতা বের করে একটা একটা করে শ্লোক দেখুন, একটা একটা করে শ্লোক দেখুন কি বলেছেন ভগবান। ভগবান কে ওখানে, কে ভগবান বলে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন? অর্জুনের কাছে প্রতিষ্ঠিত করেছেন কৃষ্ণ, আমি ভগবান, অহম সর্বস্ব প্রভব, আমি সবার প্রভু। হ্যাঁ, উনি সুন্দরভাবে বলেছেন, উনি সুন্দরভাবে বলেছেন তোমরা আমার কাছে যেতে চাও। আচ্ছা বলুন তো বাবারা, ভগবান কার? বলুন তো ভগবান কার? ভক্তের। হ্যাঁ, সুন্দর কথা। যিনি ভক্ত ভগবান তাকে বলে। ভক্তের কি আছে যে ভগবান তার হয়ে গেছে? বলে ভক্তের কি আছে? ভক্তি, তাই তো? হিরণ্যকশিপুর ভগবান না, ভগবান হলো প্রহ্লাদের। হিরণ্যকশিপুর সাধন তপস্যা ছিল না, যোগ বল ছিল না। হ্যাঁ, তিনি সাধন করে চার যুগের অমরত্ব বর লাভ করেন। কি বলে অমরত্বের বর লাভ করেন নাই? তাহলে কম সাধন শক্তি তার ছিল, যোগ বল কম ছিল নাকি? তাহলে যোগ বলে সাধন বলেই যদি ভগবানকে জানা যেত, তাহলে হিরণ্যকশিপু জানতে পারলেন না কেন বলেন তো? কেবল ভগবানকে জানতে গেলে ভক্তি ছাড়া কখনোই ভগবানকে জানা যাবে না। অর্জুন যখন নিজেকে আত্মসমর্পণ করলেন ভগবানের চরণে, তখনই কেবল ভগবান তাকে ভগবত তত্ত্ব দান করলেন। হরে কৃষ্ণ। ভক্তি নাই, শুধু পাণ্ডিত্য দিয়ে কখনো ভগবানকে প্রকাশ করা যাবে না, জানাও যাবে না। নেভার। জ্ঞানী পণ্ডিত এদের বড় অহংকার। হ্যাঁ, দিনেরই অধিক দয়া করেন ভগবান। হ্যাঁ, কথাগুলো বোঝেন। পাণ্ডিত্য দিয়ে ভগবানকে জানা যাবে না, কেবল যার ভক্তি আছে ভগবান কি বাবা। হ্যাঁ, বলে কিসের মাধ্যমে ভগবানকে লাভ করা যাবে? ভক্তির মাধ্যমে। ভক্তি ছাড়া নয়। ভগবদ গীতায় দেখুন, ভগবদ গীতায় দেখুন, বিচার করুন। ভগবদ গীতা নিয়ে আলোচনা করছেন সবাই। ভগবদ গীতার মূল্যায়ন কতটুকু দিচ্ছেন আপনারা? ভগবদ গীতায় ভগবান বললেন, মোক্ষযোগ 18 অধ্যায়ে 64 নম্বর শ্লোক। তোমাকে এবার আমি গোপন কথা বলছি, গোপন। সার্বগুজ্জতম ভুয় শ্রীনুমে পরম বচ ইষ্ট হিয়সী মে দৃঢ়মিতি ততবক্ষ্যামিতে হিতম। তোমার হিতের জন্য এবার অত্যন্ত গোপন কথা বলিতেছি। শ্রীনুমে পরম বচ, আমার এই পরম বচ মানে পরম কথা শ্রবণ করো। কি পরম কথা? 65তে বললেন, মন মনা, তোমার মনটা আমাকে দাও। বলে মনটা কি করে দেব? বলে ভাবনার মধ্য দিয়ে আমাকে মনটা দাও। মন তো সবসময় একটা ভাবে না। আমরা ভাবছি না এখানে, আপনারা ভাবছেন না? সবসময় একটা ভাবে মন। তাই ভাবনার মধ্য দিয়ে মনটা ভগবানকে দিতে হবে। সবসময় ভগবানের কথা ভাববেন। কিভাবে ভাববো ভগবানের কথা? ভগবানের রূপ রয়েছে, কিছুক্ষণ আগে রূপের কথা বললাম। সুদর্শনদম দৃষ্ট মানসী যতময়। ভগবান বললেন অর্জুনকে, তুই আমাকে এখন দেখো। তাহলে অর্জুন তো ভগবানকে দেখেছেন, দেখে নাই? দর্শন করেছেন। তাই ভগবান বললেন, এবার মনটা আমাকে দাও। ভাবনার মধ্য দিয়ে আমার রূপের কথা ভাবো, আমার গুণের কথা ভাবো, আমার লীলার কথা ভাবো। রূপ গুণ লীলার কথা যখন ভাববে, তখন আমাকে মনটা দেওয়া হয়ে যাবে। হ্যাঁ, মন ভক্ত, তুমি আর কারো ভক্ত হয়ে না, আমার ভক্ত হও। এই যে ভগবদ গীতার সারাংশ কি বলছেন? আরে বারবার এই একটা কথা উঠে আসে, দেব দেবীর ভক্ত আমরা, দেব দেবী পূজা করি আমরা। আপনারা দেব দেবী পূজা করবেন, করেন, কিন্তু ভগবদ গীতার কথা যদি স্মরণ করেন, ভগবদ গীতাকে যদি স্মরণ করেন, ভগবদ গীতার যদি বিষয়টা আপনারা উপস্থাপন করেন, এখানে লিখেছেন ভগবদ গীতা, ভগবান তো বলেই দিয়েছেন। আপনারা দেবদেবী পূজা করবেন আর ভগবানকে চাবেন, এটা তো হবে না। এটা আমার কথা না। 25 নম্বর শ্লোক, নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জযোগ। জাতি দেব প্রতা দেবান, যারা দেবদেবীর উপাসনা করবে তারা দেবলোকে যাবে। তারা তো ব্যর্থ হবে না, তারা তো ব্যর্থ হবে না, যাবে তারা দেবদেবীর লোকে যাবে। হ্যাঁ, তাহলে দেবদেবীর পূজা করে আমরা ভগবানকে পেতে চাই, এটা তো কোনো শাস্ত্রের সিদ্ধান্ত নাই। আপনি ব্যর্থ হবেন না, আপনি পাবেন একটা জায়গা। কোথায় যাবেন, কোথায় কি পাবেন? বলে দেবব্রতা দেবান। হ্যাঁ, দেবলোকে যাবেন। হ্যাঁ, পিতৃ
জানতে পিতৃব্রতা, ভূত আনি জানতে ভূতের চমৎকার আছিল অভিমান। পিতৃগণের উপাসনা করলে পিতৃলোকে যাবেন, ভূতগণের উপাসনা করলে ভূত লোকে যাবেন। আর আমাকে পেতে চাইলে কি বলে আমার ভক্তি আমার ভজন করতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আজকে ভগবত গীতার বড় বড় অক্ষরে লেখা আছে গীতা জয়ন্তী বা গীতা মহোৎসব। তাহলে গীতার কথা কতটুকু আপনারা আলোচনা করলেন, গীতার কথা কতটুকু জানালেন আপনারা? হ্যাঁ, গীতাকে ভেসে আসতে বেদ, ধর্ম বেদ, বেদ থেকে প্রশ্ন করছে উত্তর দিতে পারছে না, আবল তাবল বলছেন, আবল তাবল বলছেন। হ্যাঁ, বেদের কথা উত্তর দিতে পারবেন? তাই ব্যাসদেব নিজেই আবার ওই বেদ মন্থন করে বেদান্ত সূত্র উপনিষদ, হ্যাঁ, তারপরে কি করলেন? ভাগবত করলেন। ভাগবতকে কেন বাদ দিয়ে কথা বললেন? মহাভারতকে বাদ দিয়ে কথা বললেন কেন? ভাগবত কে করেছেন? উড়ে এসেছে ভাগবত। হ্যাঁ, ওই ভাগবত নিজে ব্যাসদেব লিখেছেন। তিনি কি লিখলেন? তিনি কি বললেন? পূর্বে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো হলো নিগম। নিগম মানে যেখানে গমন করা যায় না, যেখানে প্রবেশ করা যায় না, যেগুলো বোধগম্য হয় না, যেগুলো সহজ নয়, যেগুলো আস্বাদেয় নয়, যেগুলো নিজে বললেন তিনি। তাই বললেন নিগম কল্পতরু, সেই কল্পবৃক্ষের নিগম কল্পবৃক্ষের এবার যা দিলাম, এবার যা দিচ্ছি গলিতং ফল, সহজ আস্বাদ্য। যাহা দুর্বোধ্য ছিল এবার সহজ বুদ্ধ করে দিলাম। সেটা কি? হ্যাঁ, ব্যাসদেব তো নিজে লিখলেন, ব্যাসদেব তো নিজে বললেন নিগম কল্পতরুর গলিতং ফলং সুখমুখাদ অমৃত দ্রব্য সংযুতাম পিবত ভাগবতম রসমালয় মুহুরহ ভুবি ভাবুকা। এই যে ভাগবত, এই ভাগবত, এই ভাগবত কি উড়ে এসেছে? বেদের পরিপক্ক ফল, যাহা সহজবদ্ধ। অসীম বস্তুকে সসীম করে দিলেন। কে দিলেন? ব্যাসদেবে দিলেন। যিনি অসীম বলে ব্যাখ্যা করেছেন তিনি আবার সসীম করে দিলেন। হ্যাঁ, যাহা দুর্বোধ্য ছিল তাহা সহজবদ্ধ করে দিলেন। তাহলে বাদ দিয়ে কথা বলছেন কেন? এই যে ভাগবত গীতা অমৃত, আচ্ছা এটা ওরা পরে এসে বলবে, যখন শেষ করে দেবো তখন এসে বলবে। হরে কৃষ্ণ। তাহলে এই যে ভগবত গীতা অমৃতে খাবার দাবারের কথা ভগবত গীতা অমৃত থেকে কেন উত্তর দিচ্ছেন না? বেদ থেকে কেন আবল তাবল বলে বোঝাবার চেষ্টা করছেন? ভগবত গীতায় যে ভক্তির কথা বলা হলো, বাবা বললেন তো, উত্তর দিলেন তো, যার ভক্তি আছে ভগবান কি? বাবা বলুন আপনারা, ভগবান কার? যার, বলুন জোরে বলুন, যার ভক্তি আছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এবার জানতে হবে ভক্তিটাকে। ভক্তি কি জিনিস? ভক্তিটা কি জিনিস? ভক্তি নিয়ে সবাই কথা বলে। ভক্তি কি জিনিস? ভক্তি হলো সেই ভগবানের আজ্ঞা পালন। ভগবানের আজ্ঞা পালন। ভগবান যেভাবে চলতে বলেছে, বলতে বলেছে, খেতে বলেছে, যেতে বলেছে, নিতে বলেছে, দিতে বলেছে, ভগবানের প্রতিটি আদেশ নির্দেশনা পালন করাকেই ভক্তি বলা হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আপনি ভগবানের কথা পালন করবেন না, ভগবানের আজ্ঞা পালন করবেন না, আর আপনি ভগবানের কথা প্রচার করবেন, ওই প্রচারের কোনো মূল্য নেই, ওই প্রচারের কোনো মূল্য হবে না। আপনি নিজে আগে পালন করুন। নিজে না করিলে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। ভগবত গীতা অমৃত ভগবান বললেন আপনি কি খাবেন? আপনি যা খাবেন সেটা যেন অবশিষ্ট অংশ হয়। হ্যাঁ, খাবার কথা আপনি নিজে কোনো দিন নিজের ইচ্ছা মতো খেতে পারবেন না। আপনি যদি ভক্তির পাত্র হন, আপনার যদি ভগবানই ভক্তি থাকে, আপনার সদ উদ্দেশ্য যদি থাকে, আপনি যদি সকলকে একই ছত্রতলে আনতে চান, তাহলে আনন্দ কেবল ভক্তির ছত্রতলে, তাহলে সকলে এক জায়গায় আসবে। এখানে জাতি নেই, ধর্ম নেই, এখানে বর্ণ নেই, এখানে কিছু নেই, এখানে শুধু আছে ভক্তি। এখানে শুধু ভক্তি। ভক্তি দিয়েই কেবল সকলকে আনতে পারবেন। সেই ভক্তিটা কি? সেই ভক্তিটা হলো ভগবানের আজ্ঞা। ভগবানের আজ্ঞা। ভগবান বললেন
তৃতীয় পরিচ্ছেদ 13 নম্বর শ্লোক দেখুন, ভগবদ গীতামৃত। যজ্ঞাশিষ্টশিন সন্তমুচ্চাতে সর্বকিলি বিষয় ভুঞ্জতে তেতুঘম পাপা যে পর্যন্ত আত্মকারণা। আপনি কি খাবেন? ভগবদ গীতা। এখানে আপনারা লিখেছেন ভগবদ গীতা মহাচাপ। ভগবদ গীতায় খুলে দেখুন আপনি কি খাবেন। আপনি কি খাবেন? অবশিষ্ট অংশ। তাহলে অবশিষ্ট কার অবশিষ্ট অংশ? ভগবান খাওয়ার পরে যা অবশিষ্ট অংশ তাই আপনি খাবেন। তাহলে ভগবানকে দিলে কি হয় মা? এ মায়েরা বলুন তো, ভগবানকে দেওয়ার পরে কি হয়? হ্যাঁ, ভগবানকে দেওয়ার পরে হয় প্রসাদ, তাই নয়? তাহলে শিব ঠাকুর কি বলেছেন পদ্মপুরাণের উত্তরখণ্ডে? মহাপ্রসাদ গোবিন্দ নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্যবতাং রাজন বিশ্বাস নৈব জায়তে। মহাপ্রসাদ অর্থাৎ ভগবানের উচ্ছিষ্ট, ভগবানের নাম এবং ভগবানের ভক্ত, এই চারটি বস্তু এক। তাহলে ভগবদ গীতায় বললেন যজ্ঞাশিষ্টশিন, যজ্ঞের অবশিষ্ট অংশ। তাহলে যজ্ঞের অবশিষ্ট, যজ্ঞ কাহাকে বলা হয়? যজ্ঞ কাহাকে বলা হয়? শুধু ওই কাঠ ঘি দিয়ে আগুন দিয়ে পোড়ালে যজ্ঞ হয় না। 4 যুগের জন্য 4 রকম যজ্ঞের ব্যবস্থাপনা দিয়েছেন ভগবদ গীতায়। সুন্দরভাবে দেখুন, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। হরে কৃষ্ণ, কথাগুলো শুনুন। তাহলে কলিযুগের যজ্ঞ কি? সত্যে ধ্যান ত্রেতায় হোম বা যজ্ঞ, দাপরে অর্চন, কলিতে নাম সংকীর্তন। শ্রীমদ্ ভাগবত বলেছেন, ব্যাসদেব বলেছেন। তাহলে কলিযুগের যজ্ঞ হলো সংকীর্তন যজ্ঞ। শ্রীমদ্ ভাগবতম 11 স্কন্ধ 5ম অধ্যায় 32 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ ও উদ্ধবকে কেন্দ্র করে বললেন, কি বললেন? কৃষ্ণ বর্ণং তিসা কৃষ্ণম সাঙ্গপাঙ্গস্ত পার্শ্বদম যজ্ঞ সংকীর্তন প্রায় যজন্তি হি সুমেধস। কলিযুগে তারা বুদ্ধিমান, যারা সংকীর্তনের মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করিয়া থাকেন। নিতাই গৌর হরিবল। তাহলে ভাগবতে ব্যাসদেব বলেছেন কলিযুগের যুগ ধর্ম হলো নাম সংকীর্তন রূপ যজ্ঞ। হ্যাঁ, সংকীর্তনে যজ্ঞ করে কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পায় শ্রীকৃষ্ণের চরণ। তাহলে ভগবানকে দেবার পরে, এবার ভগবানকে দেবার পরে ভগবত কর্ম হয়ে গেল, যজ্ঞ হয়ে গেল। কি ভগবান কি চেয়েছেন? পত্র পুষ্পম ফলমত যো মে ভক্তা প্রযচ্ছতি তৎ অপহৃতমস্নামি প্রযত আত্মন। ভগবদ গীতামৃত 9ম অধ্যায় শ্লোক সংখ্যা 26। আপনারা ভগবদ গীতাকে বাদ দিয়ে কথা বলছেন কেন? এখানে গীতা মহোৎসব লেখা হয়েছে, ভগবদ গীতার কথা আপনারা মানবেন না? ভগবানের নির্দেশিত বেঁধে রেখে 1 গ্লাস জল খাবার অধিকার নেই। এখানে বললেন আমার ভক্তরা কখনো পাপ আহার করেন না, তারা পাপ থেকে মুক্ত হয়। কেননা তারা প্রসাদ আমাকে দেওয়া দিয়ে অবশিষ্ট অংশ গ্রহণ করে, এই জন্য তারা সর্বপাপ থেকে মুক্ত হয়। কিন্তু যারা নিজের আত্মকারণে, মানে নিজের জন্য যারা অন্নাদি পাক করে এবং খায়, তারা প্রতি গ্রাসে গ্রাসে পাপ ভক্ষণ করেনি। তাই গৌর হরিবল। তাহলে আপনি 1 গ্লাস জলও খেতে কি বাবা বলুন পাচ্ছেন না? 1 গ্লাস জলও খেতে পাচ্ছেন না। তাহলে কিভাবে খেতে হবে? বলে ভগবানকে দিয়ে খেতে হবে। হ্যাঁ, 9ম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জর যোগ শ্লোক সংখ্যা 27 ভগবান কি বলেছেন? নিজে মুখে বললেন, যত করসি দৎ স্নাসি যদুষি দাদাসি যত যত তপস্যাসি কৌন্তে তৎপুরুষ মদার্পণম। সবকিছু আমাকে অর্পণ করো। হ্যাঁ, তাহলে ভগবানকে দিয়ে খেতে হবে, ভগবানকে না দিলে খাওয়া যাবে না। তো ভগবানকে কি দেবেন? কি দেবেন বলেন তো, কি দেবেন? নামযজ্ঞ হচ্ছে, বিশাল হরিবাসর নামযজ্ঞ হচ্ছে, বহু ভক্তের সেবা হচ্ছে, খিচুড়ি হোক অন্নই হোক হচ্ছে। কেন সেখানে রসুন পেঁয়াজ দিয়ে তেলানি দিয়ে খিচুড়ি রান্না করা যায় না?
করেছে কেউ? পূর্ব থেকে কেউ করেছে? হ্যাঁ, করেছে নাকি কেউ? করবেন কেউ? তাহলে সংবিধান আছে, কারণ ওগুলো ভগবান গ্রহণ করেন না। ভগবদ গীতা অমৃত 17 অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাজ্যকে দেখুন, গীতা নিয়ে কথা বলুন, দেখুন ওখানে কি বলেছেন ভগবান। খাবার 3 ভাগে ভাগ করা হয়েছে। এই জগতে ষোড়শ পরিচ্ছেদে বললেন 2 শ্রেণীর মানুষ রয়েছে, দৈব এবং অসুর প্রকৃতির। আবার 17 অধ্যায় বললেন সেই 2 প্রকৃতির মানুষের গুণ অনুসারে 3 প্রকারের খাবারও ব্যবস্থা আছে। কি নাই বাবারা বলেন তো, যারা ভগবদ গীতা একটুও দেখেছেন? হ্যাঁ, তাহলে আপনি কি খাবেন? কি খাবেন? যা ইচ্ছে তাই খেতে পারেন না, যা ইচ্ছে তাই করতে পারেন না, যা ইচ্ছে তাই খেতে পারেন না, যা ইচ্ছে তাই করতে পারেন না। আপনাকে খেতে যেতে দিতে গেলে অবশ্যই ভগবানের নির্দেশিত ভাবে চলতে হবে, অবশ্যই ভগবানকে ফলো করতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। এখন আপনারা আমিষ খাবেন না নিরামিষ খাবেন সেটা আপনার ব্যাপার। আমিষ খাবেন না নিরামিষ খাবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যখন ধর্ম নিয়ে কথা বলবেন, আপনি যখন ধর্মীয় আনুষ্ঠানিকতা নিয়ে কথা বলবেন, যখন আপনি ভগবত কর্ম নিয়ে কথা বলবেন, যখন ভগবানকে নিয়ে কথা বলবেন, তখন আপনাকে অবশ্যই সাত্বিক আদির সিদ্ধান্তে কথা বলতে হবে, নাকি? কথাগুলো বোঝেন। এমনকি আপনি ভগবানের কর্ম নয়, আপনি যদি পিতৃকর্ম করতে যান তবু আপনাকে সাত্বিক আদি গ্রহণ করতে হবে। হরে কৃষ্ণ। সুন্দরভাবে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে, ভগবদ গীতায় বলা হয়েছে তুমি যাহা অনুষ্ঠান করো, তুমি যাহা খাইবার জন্য আয়োজন করো, অষ্টাশী যজুষী তুমি যাহা যজ্ঞ করো, হ্যাঁ দদাসী তুমি যাহা দান করো, যত তপস্যাসী তুমি যাহা তপস্যা করো, সমুদয় আমাকেই অর্পণ করো। কেন বলে নাই ভগবান? ভগবদ গীতায় বলেছেন। আপনারা কেন ভগবদ গীতা নিয়ে কথা বলছেন না? ভগবদ গীতায় সব সিদ্ধান্ত দেওয়া হয়েছে। বেদ নিয়ে কথা বলছেন, ভগবদ গীতা কি? ভগবদ গীতা ওই ব্যাসদেবই দিয়েছেন, ভাগবতম ওই ব্যাসদেবই দিয়েছেন। কেন দিলেন? যে ওগুলো হলো নিগম, ওগুলো নিয়ে বিচার করতে পারবেন না, ওগুলো বহুমুখী, ওগুলো পূর্ব যুগের। কিন্তু এই যুগে সাধারণ জ্ঞান নিয়ে, সাধারণ সেন্স নিয়ে, সাধারণ বিদ্যা বুদ্ধি নিয়ে ওই ব্যাসদেবের ওই বিজ্ঞানসম্মত ওই শাস্ত্রগ্রন্থাদি বেদাদি উপলব্ধি করতে পারবেন না, ব্যতিক্রম হয়ে যাবে। পূর্বে মুনি ঋষিরাও এই বেদকে রিসার্চ করতে গিয়ে কি হয়েছেন? যারা বেদের সিদ্ধান্তকে বিচার করতে বিকৃত হয়ে গেছেন, তারা স্মার্তবাদ স্মৃতিশাস্ত্র রচনা করেছেন। আপনারা জানেন স্মৃতিশাস্ত্র বেদের মতন নয়, বৈদিক ক্রিয়াকর্মের মতন নয়। কেন? বলে ওই বেদকেই উপলব্ধি করতে না পেরে বিকৃত হয়ে গেছে, ওরা বিকৃত জ্ঞানের অধিকারী হয়েছে, বিকৃত ভাবে ওরা শাস্ত্র রচনা করে ওই স্মৃতিশাস্ত্র রচনা করেছে, যেটা প্রচার করছে আজকে ব্রাহ্মণেরা, যাদেরকে আমরা ব্রাহ্মণ বলছি, তারা প্রচার করছে স্মৃতিশাস্ত্র। এই জন্যই ব্যাসদেব যাতে করে জীবের মধ্যে, যাতে করে মানুষের মধ্যে এই কলিযুগে অল্প আয়ু, অল্প জ্ঞান, অল্প বিদ্যা বুদ্ধি, অল্প ধন সম্পদ, এদের মধ্যে যাতে কোনো রকম বিক্রিয়া না থাকে, মানে বিভেদ না হয়, যার জন্য এবার সবে নিংড়ে নিয়ে এসে এবার ভাগবতমে দিলেন। হ্যাঁ, ভাগবতমে দিলেন। এই ভাগবতমের কে পুরুষ? ভাগবতমের পুরুষ কে? ভাগবতমের পুরুষ হলো শ্রীকৃষ্ণ। নিতাই গৌর প্রেমানন্দ হরিবল। এই ভাগবতমের পুরুষ হলো শ্রীকৃষ্ণ, ইনি লীলা পুরুষোত্তম। রামকে যদি মর্যাদা পুরুষোত্তম বলে স্বীকার করেন, কৃষ্ণকে লীলা পুরুষোত্তম বলে স্বীকার করুন, ব্যাস। সেই কৃষ্ণ ভজনের কথাই গৌরাঙ্গ মহাপ্রভু বলে গেলেন। আহারে কি বললেন? ওরে ও তিন যুগের আচার বিচার এখন সেসব রাখো, ওরে বদন ভরিয়া গৌর হরি বল যুগের ধর্ম দেখো, ধর্ম কর্ম এ জপ এ তপ, জ্ঞানে যোগ জাগো ধ্যান, নহে 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 কলিতে কেবল উপায় গোবিন্দ নাম।
এই কলিযুগে কেবল ভগবানের নাম সংকীর্তনেই হলো পরম আরাধনা, পরম ভক্তির উপাদেয় এবং ভগবানকে সন্তুষ্টি করবার পরম উপায়। এর মধ্যেই ভক্তি। গৌরাঙ্গ মহাপ্রভু সেই ভক্তির পথ দেখালেন এবং সকলকে, ব্রাহ্মণ, চণ্ডাল, মেথর, মুচি সকলকে একই প্ল্যাটফর্মে এনে হরিনাম করাইছেন, করেন নাই? নিতাই গৌর হরিবল। আপনি গৌরাঙ্গ মহাপ্রভুর মত গ্রহণ করবেন না, এক প্ল্যাটফর্মে আসতে পারবেন না। আমি চ্যালেঞ্জ করে কথা বলবো, গৌরাঙ্গ মহাপ্রভুর মত গ্রহণ করবেন না, তুই এক প্ল্যাটফর্মে আসতে পারবেন না। ও ব্রাহ্মণ ব্রাহ্মণের জায়গায় থাকবে, ক্ষত্রিয় ক্ষত্রিয়ের জায়গায় থাকবে, বৈশ্য বৈশ্যের জায়গায় থাকবে এবং শূদ্র শূদ্রের জায়গায় থাকবে। কেননা মহাভারতের দান ধর্ম শান্তি পর্ব থেকে সুন্দরভাবে মহাপ্রভু উদ্ধৃত দিয়ে বলেছেন, চণ্ডালোহপি দ্বিজ শ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণা হরিভক্তি বিহীনশ্চ দ্বিজ সপজাধম। ব্রাহ্মণ চণ্ডাল হয় যদি কৃষ্ণ ভজে, চণ্ডাল ব্রাহ্মণ হয় যদি কৃষ্ণ ভজে। যেই ভজে সেই শ্রেষ্ঠ, ভক্ত হিংসার কৃষ্ণ ভজনে নাই জাতি, কুলাদির বিচার নিতাই গৌর প্রেমানন্দ হরিবল। তাই আসবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন করুন, মহাপ্রভুর পথকে স্বীকার করুন এবং একই প্ল্যাটফর্মে আসুন। একই প্ল্যাটফর্মে আসতে পারবেন, তখন এক জাতি, এক বর্ণ, এক ধর্ম, এক নাম, এক ভক্তি, তখনই এক বলে স্বীকার করবেন এবং এক পথ, এক মত খুঁজে পাবেন। জয় নিতাই গৌর হরিবল। যাই হোক, সন্ধ্যা ঘনিয়ে এসছে, আমাকে অনেক দূর যেতে হবে, কালকে আবার আরেকটা প্রোগ্রাম আমার আছে। বড় দেরি করলেন, কথা ছিল 2টোর থেকে, তারপরে কথা হলো 4টার থেকে, তারপরে শুরু হলো 5টায়। হরে কৃষ্ণ। যে সমস্ত কথাগুলো শুনলেন, যে সমস্ত কথাগুলো দেখলেন, এগুলো দিয়ে কখনো সংস্কার হবে না সমাজ, কখনো সমাজ সংস্কার হবে না। সমাজ সংস্কারের একটাই উপায় হলো গীতা বাক্যে, এই যে গীতার কথা বলেছে, গীতা বাক্যে গৌরাঙ্গ মহাপ্রভুর আদর্শ, এক ভজন, এক মত, এক পথ, এক ভগবান, এক নাম, এক ভক্তি, এক অনুশীলন। জয় নিতাই গৌর হরিবল। যাই হোক, আলোচনার ইতিবৃত্ত টানতে চাচ্ছি বাবা, সন্ধ্যা ঘনিয়ে এসতে। আমার ওই রকম কথা নয় যে বলাই হলো না, যেটুকু ভগবানের কথা পরিবেশন হয়, যেটুকু কথা শাস্ত্রবাক্যে দীপ্ত কণ্ঠে দৃঢ়তায় বলা যায়, সেটুকুই সেটুকুই সত্য, সেটুকুই উচিত, সেটুকুই মূল্য দিতে হয়, সেটুকুই মূল্যায়ন করতে হয়। হরে কৃষ্ণ। জয় নিতাই গৌর হরিবল। বাবা দেখো, সায়ান্ন ঘনিয়ে এসছে, আমাকে তো বাস পেতে হবে, ঘোড়াঘাটে যাবো, বাস পেতে হবে। ঘোড়াঘাটে আপনাকে দিয়ে জয় নিতাই। তো যাই হোক, তাহলে আসুন, এই যে ভগবদ গীতায় বলেছেন, ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমি ভগবদ গীতার বাহিরে কোনো কথা বলছি না, ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমরা কিভাবে খাবো। যজ্ঞশিষ্ট সিন, যজ্ঞের অবশিষ্ট অংশ খেতে হবে। যজ্ঞ মানে ভগবত কর্ম, ভগবানকে দেওয়ার পরে। তাহলে ভগবানকে কিভাবে দিতে হয়, কিভাবে দিতে হয়? প্রসেশন আছে, কিভাবে দিতে হবে ভগবানকে? রত্নাকর দস্যু, আপনারা কিছুক্ষণ আগে শুনলেন, হাড়ি পাতিল কি কেনার কথা, কি বদল করার কথা শুনলেন। কথাগুলো বোঝেন। মাটির হাড়ি পূর্ব দর্শনে দেখেছেন, আজ নয়, আজ থেকে হয়তো 10, 20, 50 বছর আগের কথা বলি, রান্নার কাজে ব্যবহৃত হতো না? আচ্ছা, এই হাড়ি পাতিল যদি শুশু হয়, মানে বাসি গায়ে যদি ছোঁয়া পড়ে, তাহলে মায়েরা কি করতেন বলেন তো? মায়েরা ওটা কি রাখতেন না ওটা ফেলাতেন? আজও বাপের 10 দিন পালন করবার বা 12 দিন পালন করবার, যারা যে কয়দিনে পালন করেন, এই যে শুদ্ধ হাঁড়িতে রান্না করতে হয় না? মাটির হাঁড়িতে।
প্রতিদিন কি একটা হাঁড়িতে রান্না করেন? হ্যাঁ, চেঞ্জ করতে হয়। তাহলে হাঁড়ি তো পরিবর্তন করতেই হবে, হাঁড়ি তো পরিবর্তন করতেই হয়। কেননা ভগবানের কাজে যেটা ব্যবহার হয় সেটা যদি ধাতু পাত্র না হয় সেটা অবশ্যই পরিবর্তনীয়। আচ্ছা, ধাতু পাত্র, রত্নাকর দস্যু কত বছর পরে বাল্মীকি মুনি হয়েছিল বাবা বলেন তো আপনারা? 60,000 বছর, 60,000 বছর তপস্যা করেছিলেন এবং তার গোটা শরীরে কি হয়েছিল? উয়ে ঠিপি, বল্লিক হয়েছিল। সেখান থেকেই তিনি পুনরায় জীবদ্দশায় ফিরে এসেছিলেন। কার কৃপায়? ব্রহ্মা এবং নারদের কৃপায়। তখন তার নাম হলো বাল্মীক। হ্যাঁ, তখন তার নাম হলো বাল্মীক। দেখো কত বছর তপস্যা করলেন। হ্যাঁ, আপনি আপনার দেহ দিয়ে হরিনাম করতে পারবেন, আপনি আপনার দেহ দিয়ে ভগবত কর্ম করতে পারবেন। শুধু আপনাকে কি করতে হবে? সংস্কার হতে হবে, সংস্কার হতে হবে। সংস্কার বোঝেন তো? সংস্কার বোঝেন তো? পরিষ্কার পরিচ্ছন্নতার কথা তো বললেন। হবে না। আপনি যদি স্মৃতিশাস্ত্রের ব্রাহ্মণ কেউ নিয়ে আসে লক্ষ্মী পূজায় বসান, আপনার দ্বারাই পূজা করবে, আপনার দ্বারাই পূজা করাবে, কিন্তু গঙ্গেশ ও যমুনা শৈব ছাড়া আপনাকে ফুল বেল পাতা দিতে দেবে না। কারণ বৈদিক মন্ত্র উচ্চারণ করবার পরে সুচিতা লাভ করতে হয়। আপনি গঙ্গায় স্নান করে আসলেও হবে না। গঙ্গে চ যমুনাশ্চৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু। হলো না, এখনো শেষ হয় নাই। এবার বেদের মন্ত্র উচ্চারণ করতে হচ্ছে। ওম তদ বিষ্ণু পরমাঙ্গ পদঙ্গ সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাততম। বাদ দিতে পারবেন? কেন? আমি তো স্নান করে আসলাম গঙ্গা থেকে, শুকেছে রাখা ভালো কাপড় পরেছি, কেন আবার আমাকে মন্ত্র উচ্চারণ করতে হচ্ছে? হয়নি। এবার আবারও কি? আবার অপবিত্র পবিত্র বা সারবাবস্থান গত পিবা যাতে সারে পুণ্ডরিকাক্ষং যত সারে ভগবান ভক্তমাত যা যেমন শ্লোকে বলেছি পূর্বে, মন ভগবান ভক্তমাত যা যেমন নমস্কার মামই বৈশ্বাসী যত্তন্তে প্রতি জান প্রিয় সিনে। তুমি আমার প্রিয়, তাই শুধু তোমাকে এই গোপন সূত্রটা বললাম। তুমি আমাকে মনটা তো, বলে মনটা কি দিয়ে দেব? বলে ভাবনার মধ্যে দিয়ে। ভাবুন তো, আমরা তো ভগবানের দেখি নেই, ভগবানের নিয়ে কেমন করে ভাববো? বলে যারা দেখেছে তার কাছে যাও। আমি তো বলেছি পূর্বে, ভগবান তো বলেছেন পূর্বে। ভগবানকে চেনেন না? বলে চিনবেন কেমন করে? পণ্ডিত তো, পাণ্ডিতি আছে, জ্ঞানী পণ্ডিত কুলের অভিমান তো আছে, কিন্তু ভগবানকে চেনে না। হ্যাঁ, অর্জুনকে দিয়ে বলেছেন তো পূর্বে, মনে আছে সূত্রটা? বলেছি শ্লোকটি, 4th অধ্যায় 34, জ্ঞানযোগে 34-এ। তার বিধি প্রণিপাতন করি প্রশ্নে নস্যে বয়া উপদেশন্তিতে গণমজ্ঞানীন তত্ত্বদর্শীন। যিনি ভগবানকে জানেন, চেনেন এবং ভগবানের সঙ্গে যার সম্পর্ক আছে, সম্বন্ধ আছে, ভাব আছে, প্রীতি আছে, তার কাছে যান। তিনি দেখায় দিবে, চেনায় দিবে, জানায় দিবে এবং কিভাবে তাকে লাভ করতে হবে সেই সূত্র দর্শনও জানিয়ে দেবেন। আপনি শাস্ত্র ব্যাখ্যা করবেন, পাণ্ডিত্য দেখাবেন, সেটা তো হবে না। আপনাকে যেতে হবে তত্ত্বজ্ঞ গুরুর কাছে, তত্ত্বোপদেষ্টার কাছে গিয়ে তার কাছ থেকে জেনে নিতে হবে ভগবানকে। হরে কৃষ্ণ, কথা বলে বলছেন, তাহলে ভগবানকে আপনি ভাবতে পারবেন। হ্যাঁ, ভগবানকে ভাবুন। তাই বললেন মন মন ভাবো মত ভক্ত। এবার আমার ভক্ত হয়ে যে ভগবান বলেছেন আমার ভক্ত হও, আর কারো নয়, আর কারো নয়, আর কারো নয়। অন্য কারো ভক্ত হলে অন্য জায়গায় যাবে, পরিশেষে বিড়ম্বনার পথে ওই যে পা পিছলে পড়ে যাবে আমার 84। হ্যাঁ,
ওটা প্রকৃত ধর্ম নয়। চেতন ভুক্ত স্বর্গলোকং বিশালং ক্ষীণে পুণ্যে, আবার তোমাকে ফিরে আসতে হবে। অতএব মামেকং শরণং ব্রজ, কেবল আমার শরণাগতি গ্রহণ করো, আমার ভক্ত হও। মজ্জাজি, হ্যাঁ সেবা করুন। কার সেবা করবো, কিভাবে সেবা করবো? হ্যাঁ ভগবান বললেন মজ্জাজি, জাজি মানে সেবা, আমার সেবা করো। হরে কৃষ্ণ। আরে সেবাই ধর্ম। যেখানে সেখানে দেখছেন ওই স্কুলের যেটা তো লেখা আছে শেখার জন্য এসো, কি বাবা কি শিক্ষা দেন? এবার সার্টিফিকেট হাতে ধরিয়ে দিয়ে বলছেন যাও বাবা সেবা করো। হ্যাঁ লিখে দিয়েছে, বড় হরফে লিখে দিয়েছে, শেখার জন্য এসো, এবার সেবার জন্য যাও। বলে কিভাবে সেবা করতে হবে, কার সেবা করতে হবে? এবার আসুন ভাগবতে, সেবা কার করতে হবে? আমরা মনে করেছি জীবের সেবা। আরে জীবের সেবা করে তো রাজা ভরত আবার হরিণ হয়ে জন্মালো। হরে কৃষ্ণ। জীবের সেবা করলো রাজা ভরত। শ্রীমদ ভাগবতমে দেখুন দৃষ্টান্ত, রাজা ভরত জীবের সেবা করলো। আমরা যদি বলি জীবে সেবা করলেই সেবা হয়ে গেল ভগবানের, তাহলে জীবের সেবা যদি করি তাহলে আবার তো রাজা ভরত কি হলো? ভগবত গীতায় সেই কথা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। ভগবত গীতায় আবার আসুন কি বললেন, জঙ্গে জঙ্গে বাপি ভাবমতে যদি অন্তে কালে বারম তবে তুমি বইটি কৌন্তে সদাকত ভাবো ভাবি থাক। তুমি যে রকম ভাবনা ভাবিতে পারবে, জীবের ভালোবাসা হলে তো জীবকে মনে পড়বেই। আমার এইরকম একটা গরু ছিল, আমার এইরকম একটা ছাগল ছিল, এইরকম একটা মুরগি ছিল। রাজা ভারতেরও তাই হয়েছিল। হরে কৃষ্ণ। তাই বললেন মজ্জাজি, সেবা আমার করো। বলে ভগবানের সেবা কিভাবে করব? বলে যে সেবক তার কাছে যাও। কিভাবে অঙ্কটা করব? যিনি অঙ্কটা জানেন তার কাছে যেতে হবে, উনি সূত্রটা দেখিয়ে দিবে। সূত্র না জানলে ওই ভোলানাথের মতন বারবার তো আমি দৃষ্টান্তটা দিয়ে থাকি কবিগুরু রবি ঠাকুরের ছোটদের পদ্মা অবলম্বনে। ভোলানাথকে অঙ্ক করতে দেওয়া হলো, ভোলানাথ লিখলেন। স্যার বললেন 3 গুণন 4 অঙ্কটা করে দেখাও। লিখলেন 3 গুণন 4 = 90। ভোলানাথ 90 লিখে স্যারকে শো করলেন। স্যার দেখে তো কেটে দিলেন, এই ভোলা এটা ভুল হয়েছে অঙ্ক। বলে কেন স্যার, কি করে ভুল হলো, কেমন করে ভুল হলো, কেন ভুল হবে? বলে 3 গুণন 4 = 12 হবে রে গাধা। বলে স্যার আমি গাধা না কে গাধা, একটু বলেন তো, আমি কি 12 কম লিখেছি নাকি? আপনি তো 12 করে আছেন, আর আমি কোথায় 12 থেকে কত 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 বেশি 90 লিখে ফেলাইছি। 90টা বেশি না 12টা বেশি? কথা বোঝেন? হ্যাঁ পদ্মাটা হলো এইরকম। ভোলানাথ লিখেছিল 3 4 90। গণিতের মার্কায় কাটা গেল 70। 3 4 12 হয়, মাস্টার তারিখ হয়। লিখেছিল ঢের বেশি, এই তার গর্ব। ওর গর্বটা হলো স্যার আমি তো কম লেখিনি স্যার। তা ঠিক এই জগতের মানুষগুলো আমরা ঠিক এইরকম। বেশি কিছু যদি করি আর বেশি কিছু যদি বলতে পারি আর বেশি যদি কিছু মানে খরচ করতে পারি, তাহলে মনে করছে বিশাল ধর্ম করে ফেলেছি, বিশাল ধর্ম করছি। ধর্ম এইরকম নয়। ধর্ম হলো সূত্র। কিভাবে আমরা ভাগবত কর্ম করব? যিনি কর্ম করেন, যেমন শিক্ষা লাভ করতে গেলে শিক্ষকের কাছে যেতে হবে, অঙ্কটা কত হবে স্যার সুন্দর করে সূত্র দর্শনে বুঝাই দেবেন, ঠিক ওই রকম গুরুদেবের কাছে যেতে হবে, অঙ্কটা কত হবে মিলিয়ে দেবেন। তাই মজ্জাজি, আমার সেবা করো। ভগবান বললেন আমার সেবা করো। তাহলে ভগবানের সেবা কি করব? ওই তো 26 নম্বর শ্লোকে আবার বলেছেন নবম অধ্যায়ে। কি বলেছেন? পত্রং পুষ্পম ফলমতয়ম, বললাম তো কিছুক্ষণ আগে, পাতা দিতে বলেছে। ভগবত গীতায় খুঁজে পাবেন তুলসীর নাম আছে, যে তুলসী পাতা দিতে হবে এরকম কথা আছে? প্রভু আছে? নেই। তাহলে এটা কোথায় অন্বেষণ করতে হবে? বলে যেগুলো পুরাণ হয়নি মানে পূরণ হয়নি, সেগুলো পুরাণ করবার জন্য পুরাণে দেওয়া হয়েছে, পরিপূর্ণতা দেওয়া হয়েছে পুরাণে। পুরাণে দেখুন, ওগুলো উড়ে আসে না, ওগুলো ব্যাসদেব লিখেছেন, পরিপূর্ণতার জন্য লিখেছেন। আপনার বাদ দিয়ে শুধু ব্যাদ নিয়ে ব্যাদের করবেন, আর ব্যাদ নিয়ে ব্যাদের করতে বিকৃত করে আপনার স্মৃতি শাস্ত্র তৈরি করবেন, নিজের মন করা শাস্ত্র তৈরি করবেন।
আজকে সমাজের এই পরিণতির কারণ এই বেদকে বিচার করতে করতে বিকৃত করে ফেলে এখন স্মৃতিশাস্ত্র তৈরি করে একেবারে আগের দিন উপবাস আর পরের দিন উপবাস। হরে কৃষ্ণ, কথাগুলো বোঝেন। এই জন্য বেদকে উপলব্ধি করার সামর্থ্য এই সামান্য জ্ঞান তো জীবের সম্ভব নয়। তাই ব্যাসদেব ক্রমান্বয়ে সহজ করে উপলব্ধির জন্য, আরে নিজেই তো তিনি আহারে খালি ব্যাদ নিয়ে ব্যাদের করে সূত্র দর্শন করে না, নিজেই ব্যাসদেব ঠান্ডা হয়ে গিয়ে তিনি বদ্রিকা আশ্রমে গিয়ে গুরুদেবের আরাধনায় প্রবৃত্ত হলেন। মহর্ষি নারদ তার আরাধ্য দেবতা গুরুদেব। এবার মহর্ষি নারদ জিজ্ঞাসিলে এবার বললেন, প্রভু এত কিছু করার পরেও আমি কিন্তু পরিতৃপ্ত নই, জীবের কল্যাণ কিসে হবে? এগুলো দেখেছি সব তো বিভিন্ন মত, বিভিন্ন পথ, বিভিন্ন দিক, বিভিন্ন দর্শন সৃষ্টি হয়েছে। এগুলো জীব নিয়ে তো জীবের কোলাহল সৃষ্টি হবে। তাহলে আমি জীবের পরমাগতির লক্ষ্যে আমি কি করতে পারি? এবার মহর্ষি নারদ কি উপদেশ দিয়েছিলেন? এবার তুমি শ্রীমদ ভাগবতম, শ্লোকটা আগে বলেছি, সুত গোস্বামী এই ভাগবতের মাহাত্ম্যে বর্ণনা কি করেছেন। প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের 3 নম্বর শ্লোক দেখুন। নিগম কালপতরুগলিতং ফলমিশুক মুখাৎ অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয় মুহুরহ ভুবি ভাবুকা। নিগম, যেখানে গমন করা যায় না, যেগুলোতে গমন করা সম্ভব নয়, সেই নিগম কল্পবৃক্ষের এবার গলিত ফল, যাহা শুধু আস্বাদন করা যাবে, আস্বাদন করতে হয়। নিতাই গৌর হরি বল। তাই আসুন সেই ভাগবত রসামৃত ভাগবতের রস এবার মহাপ্রভু, আরে ভগবান নিজে না দিলে কি আমরা পাবো? ভগবান এবার কি করলেন? নরোত্তম দাস ঠাকুর গেছেন, ব্রজেন্দ্র নন্দন যাই সচিত হলো সেই বলরাম হইল নিতাই, পাপি তাপি যত ছিল সবাকারী উদ্ধারিল তার সাক্ষী জগাই মাথায়। তাহলে ব্রজেন্দ্র নন্দন এবার কি হলো? গৌরাঙ্গ মহাপ্রভুতে প্রবেশ করলেন। তিনি এবার এই জগৎকে সেই ফল আস্বাদন করালেন। হরে কৃষ্ণ, সেই ফল আস্বাদন করালেন। নিজে আচরণ করে জীব জগৎকে শিক্ষা দিলেন। কেন? ভগবানের নিজে আচরণ করার কি প্রয়োজন? ভগবদ গীতায় বলেছেন, শ্রেষ্ঠ জাত জাত আচরতি তৎ এবেতর জানা সহজা প্রমাণম কুরুতে তদনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তিরা যাহা আচরণ করেন সাধারণ ব্যক্তিরা তাহাদেরই অনুসরণ করেন। আজকে শ্রেষ্ঠ ব্যক্তিদেরই বিভিন্ন মত, বিভিন্ন পথ। শ্রেষ্ঠ ব্যক্তি কারা? ওই যারা বক্তা, যারা পাঠক, যারা আলোচক, তাদের মধ্যেই বিভিন্ন মত, বিভিন্ন পথ। কেউ ভগবানের কথা বলে না, কেউ ভক্তির কথা বলে না, কিভাবে ভগবানকে পাওয়া যাবে সেই কথা বলে না। সবাই এসে শুধু পাণ্ডিত্য জাহির করে। আমি এত জানি, আমি এত বলতে পারি, আমি বেদের কথা জানি, আমি উপনিষদের কথা জানি। আরে রাখো তোমার বেদ নিয়ে অত বেদের করার দরকার নাই। তুমি ভক্তির কথায় আসো, যাহা দ্বারা ভগবানকে সন্তুষ্ট করা যাবে, যাহা দ্বারা ভগবান সন্তুষ্ট হবে। হরে কৃষ্ণ, কথাগুলো বোঝেন। মহাপ্রভু সেই ভক্তির কথা প্রচার করলেন, সকলকে ভক্তি জানালেন। সেই ভক্তি জানতে হয়, সেই ভক্তির কথা শুনতে হয়। কোথায় গিয়ে? এই যে সাধু সজ্জনদের পাশে গিয়ে সেই ভক্তির কথা জানা যায়। সাধু দর্শন করলেই ভক্তি হয়। বলে কি করে? বলে সাধু দর্শন করলেই ভক্তি হয়। বলে কি করে? বলে সাধু দর্শন করলে যে ভগবানের কথা মনে পড়ে যায়। সাধু দর্শন করলে ভগবানের কথা মনে পড়ে যায়। বলে শুধু মনে পড়া নয়, উচ্চারণও হয়। আর ওই সাধু দেখার সঙ্গে কি বলছে? জয় গৌর, জয় নিতাই, জয় রাধে, জয় নিতাই, হরে কৃষ্ণ, যাই হোক, ভগবানের নাম উচ্চারণ করে একটা বললেন, আমাকেও বাধ্য হয়ে বলতে হল। ব্যাস, তাই তো উচ্চারণ হয়ে গেল। ভগবানের নামটা যখন উচ্চারণ হলো, আর অষ্টতর শতনামে নরোত্তম দাস ঠাকুর কি লিখলেন? যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামের সহিতে আছেন আপনি শ্রীহরি। তাহলে নামের মধ্যেই নামই আছে।
হ্যাঁ, নামের মধ্যে। আরে বীজের মধ্যে বৃক্ষ আছে, দেখা নাহি যায়। ছোট্ট একটা যেটা একেবারে পোস্ত দানার মতো, কি বট বৃক্ষের বীজ দেখেছেন? হ্যাঁ, ওই রকম, কিন্তু একেবারে পোস্ত দানার মতো। আরে তার মধ্যে কত বড় একটা বৃক্ষ রয়েছে গো। হ্যাঁ, তাই বলছেন বীজের মধ্যে বৃক্ষ আছে, দেখা নাহি যায়। নামের মধ্যে নামি আছে, ভাবলে জানা যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরিবা। নামের মধ্যেই নামি আছে। হ্যাঁ, প্রমাণ। এবার শ্রীমদ ভাগবতম কি করলেন? সুভদ্রা কি বলে, সত্যভামা দেবী তুলায়ামব্রত দাড়ি পাল্লাতে, হ্যাঁ, দ্বারকাধীশ মহারাজকে একদিকে তুলে দেবেন, আর একদিকে তার যত সব স্বর্ণ অলংকার সোনার টাকা মানে মোহরগুলি রয়েছে সেগুলি তুলে দিয়ে তিনি দান করবেন ব্রাহ্মণ বৈষ্ণব দরিদ্র ভক্তদের দান করবেন। কারণ এতগুলো সোনা তার আছে। তার বাবা একটা মণি তাকে উপহার দিয়েছিল, যার নাম হলো সামান্তাক মণি। প্রতিদিন 100টা টাকায় 100 ভরি সোনা প্রসব করে ওই সামান্তাক মণিটা। এই জন্য তিনি দান করবেন তুলায়ামব্রত মানে তুলাব্রত মানে দাড়ি পাল্লায় ওজন করে তিনি দান করবেন। কিন্তু হ্যাঁ, তার সবগুলো শেষ হয়ে গেল কৃষ্ণকে অপর পাল্লায় দিয়ে, আর অপর পাল্লায় ওই সোনাগুলো দিতে দিতে সব শেষ হয়ে গেল। তিনি বিভ্রান্ত হয়ে গেলেন। তারপরে মহর্ষি নারদ এই দৃশ্য দেখে বললেন, মা, তোমার মাথা খারাপ হয়েছে? বলে, কেন মাথা খারাপ হবে? বলে, মাথা খারাপ না। যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের স্রষ্টা, যার শ্বাস প্রশ্বাস, যার তুলা, তার লোম, যার লোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়, আর সেই ব্রহ্মাণ্ডের এক নগণ্য বস্তু দিয়ে তাকে তুমি ওজন করবার চেষ্টা করছো, এটা কি হয়? বলে তাহলে আর শেষ একটা উপায় আছে। বলে, কি উপায়? বলে, ফেলাও এগুলো সব ছুঁড়ে ফেলে দাও। ঢেলে ফেলে দিলেন। এবার তুলসী পাতায় চন্দন নিয়ে কৃষ্ণ, দুটি অক্ষর কৃষ্ণ, সে আখর মানে অক্ষর, লিখে পাল্লায় তুলে দেওয়ার পরে কি হলো? এবার কৃষ্ণ টুকুস করে আলগা হয়ে গেল, আর ওই তুলসী পাতার নাম অঙ্কিত পাল্লাটা ধপাস করে মাটিতে বসে গেল। তাহলে কি হলো? দেখা গেল ভগবানের থেকে ভগবানের নাম বড় হয়ে গেল। হরে কৃষ্ণ। হ্যাঁ, ভগবানের থেকে ভগবানের নাম বড় হয়ে গেল। তাহলে ভগবানের থেকে ভগবানের নাম বড়। আবার ভাগবত কি বলেছেন? আরে ভগবানের নাম থেকে আবার ভগবানের নামকারী ভক্ত শ্রেষ্ঠ। নিতাই গৌর প্রেমানন্দ। তাহলে নামই কারা? যারা শুদ্ধ ভক্ত নিরন্তর। ওই যে ভগবত গীতার আবার শ্লোক, ভগবত গীতাকে বাদ দিলে তো চলবে না। ভগবত গীতা বললেন নবম অধ্যায় রাজবিদ্যা রাজবিদ্যা যুগের 14 নম্বর শ্লোক, শততম কীর্তয়ন্ত যতন্তশ্চ দৃঢ়ব্রতা মাম নমঃসন্তশ্চ মাম ভক্তা নিত্য যুক্ত উপাসতে। আমার ভক্তরা সদা সর্বদা আমার গুণ কীর্তন করে, এই জন্য সবসময় তারা আমার সঙ্গে থাকে, আমাকেও তাদের সঙ্গে রাখে। নরোত্তম দাস ঠাকুর তার বৈষ্ণব বন্দনায় লিখেছেন, গোবিন্দ বলেন মোর ভক্ত পরাণ ভক্ত হৃদয়ে মোর সতত বিশ্রাম। হ্যাঁ, নরোত্তম দাস ঠাকুর বলেছেন ভক্তের হৃদয়ে মোর সতত বিশ্রাম। ভগবান ভক্তের হৃদয়ে সদা সর্বদা থাকে। বলে কিভাবে? ওই যে নাম রূপে থাকে সদা সর্বদা। এই জন্য ভক্তকে দর্শন মাত্রই পরিশুদ্ধি। ব্যাস। তাহলে সতত কীর্তন, তো সেই কীর্তনের কথাই তো গৌরাঙ্গ মহাপ্রভু। তোমরা ভগবানকে দেখো আর না দেখো, চেনো আর না চেনো, জানো আর না জানো, ভগবানের নামটা করো। তো ভগবানের নামটা করো। ভগবানের নাম করো।
কারণ যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামের সেই কাছে আপন শ্রীহরি। নামের মধ্যে নামই আছে ভাবলে দেখা যায়। তাই নাম করুন, দেখবেন নিশ্চয় নামই এসে উপস্থিত হবে। নামই আসিবেন, নামই যেখানে তিনি থাকুন না কেন আসবেন নামই। হরে কৃষ্ণ। তাহলে অতএব মহাপ্রভুর আদর্শ মহৎ উদ্দেশ্য যদি থাকে, সকলকে এক প্ল্যাটফর্মে আনবার যদি ইচ্ছা শক্তি থাকে, তাহলে আসুন কেবল মহাপ্রভুর দর্শন ছাড়া আর কোন দর্শন দ্বারা সম্ভব নয়। নিতাই গৌর প্রেমানন্দ। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মহাপ্রভু বলেছেন যেই ভজে সেই শ্রেষ্ঠ। অভক্ত হিংসার কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। হ্যাঁ, তুলসীদাসজি বলেছেন, মহৎ উদ্দেশ্য আছে। শুনুন তুলসীদাস কি বলেছেন তার দোহাতে। আরে জাত পাত কাহাকে নিয়ে, জাত পাত কাহাকে নিয়ে हो जाए বর্ণ বিচার। हो जाए মানে হয়ে যাবে বর্ণের বিচার। তুলসী কাহে হরি ভজন বিনা চার জাত চামার। হরি ভজন যদি না করে, ব্রাহ্মণ হোক, ক্ষত্রিয় হোক, বৈশ্য হোক, শূদ্র হোক, সবাই চামার। পরের দোহায় বললেন চার জাত মিলা, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চার জাত মিলা হরি ভজিয়ে এক বরণ তো हो जाए। আচ্ছা বাবা, ও মাস্টার বাবা, আদিবাসীর একটা ছেলে পড়ে, হিন্দুর একটা ছেলে পড়ে, মুসলমানের একটা ছেলে পড়ে। ওখানে কি এ মুসলমানের ছেলে এইভাবে ডাকবেন, এ আদিবাসীর ছেলে এইভাবে ডাকবেন? ওখানে কি সবাই শিক্ষার্থী? সবাই এসেছে ওখানে অধ্যয়নের জন্য। অধ্যয়ন একটা তপস্যা। ভাগবত বলেছেন অধ্যয়ন ছাত্রাং তপস, ছাত্রদের অধ্যয়নে হলো তপস্যা। এখানে তপস্যার জন্য এসেছে। তাহলে শিক্ষাঙ্গন একটা হলো তপস্যার কেন্দ্র। আগে ছিল গুরুকুল, গুরুকুলে গিয়ে রামচন্দ্র কৃষ্ণচন্দ্র এই তপস্যা করেছেন। তাহলে ওখানে সবাই কি ছাত্র না? নির্বিশেষে নয়, সবারই উপাধিকে ছাত্র। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুর আদর্শে এই কণ্ঠী, এই ঊর্ধ্বপুণ্ড, এই জপমালা, এই শিখা, এই আদর্শ গ্রহণ করে যদি একই কাতারে এসে দাঁড়াই, কে আর বলবে ওই ব্রাহ্মণ, কে আর বলবে ওই ক্ষত্রিয়, কে আর বলবে ওই বৈশ্য শূদ্র? বলবে কেউ? সবাই বৈষ্ণব বা সবাই ভক্ত। নিতাই গৌর প্রেমানন্দ হরিবল। তাহলে ব্রাহ্মণকেও আলাপ করতে হবে? হ্যাঁ, গৌরাঙ্গ মহাপ্রভু সেই কথা বাজি রেখে গেছেন। তিলক যদি না থাকে ব্রাহ্মণের কপালে, চৈতন্য ভাগবতে বললেন বৃন্দাবন দাস ঠাকুরের কলমে, তিলক যদি না থাকে ব্রাহ্মণের কপালে, সে কপাল শ্মশান সদৃশ, ভাগবতে বলে। কথাগুলো বোঝেন? তাই ব্রাহ্মণ কুলে জন্মিয়াও যদি কুলেও জন্মায়, তবুও কি করতে হবে? আবার ভক্ত ভক্তি বৈষ্ণবত্ব আবার গ্রহণ করতে হবে। তাই বললেন ব্রাহ্মণ হইয়া যদি বৈষ্ণব নাহি হয়, তাহাদের আলাপেও পুণ্য যায় ক্ষয়। নিতাই গৌর হরিবল। ব্রাহ্মণ কুলে জন্মিয়েও আবার বৈষ্ণব মানে ভক্ত ভক্তি, এই সদাচার গৌরাঙ্গ মহাপ্রভুর আদর্শ গ্রহণ করতে হবে। এটাই হলো শেষ কথা। তাহলেই আর কোনো বর্ণ বৈষম্য, আর কোনো ভেদাভেদ, আর কোনো মতবাদ থাকবে না। সবাই এক বর্ণ হয়ে যাবে, সবাই এক প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে, সবাই কৃষ্ণ কৃষ্ণ করবে, সবাই ভক্ত হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দ। আসুন এই দর্শনের কথা বলুন, আসুন এই দর্শন নিজে গ্রহণ করুন, এই গৌরীয় দর্শন গ্রহণ করুন। এটাই এ যুগের কৃষ্ণ কালচার। ভগবদ গীতায় বলেছেন, শ্লোকটা আবারও বলি, পূর্বে বলেছি, চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্লোক সংখ্যা 8, পরিত্রাণায় সাধুনাং বিনাশানায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি কি
যুগে যুগে যে যুগের জন্য যেরকম সম্ভব সেই যুগে সেই রকম একটা ধর্মের কৃষ্টি কালচার ভগবান আমাদের জন্য প্রতিষ্ঠিত করে গেছেন। ব্যাস, তাই এটা সত্য নয়, ত্রেতা নয়, দাপর নয়, এটা কলিযুগ। এই কলিযুগের ধর্ম কি? অথর্ববেদ সংহিতার একটি উপনিষদ রয়েছে, নাম হলো কলি সন্তরণ। সেখানে বলা হয়েছে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, ইতি ষোড়শকম নাম নাম কলৌ কলমশনাশয় না তো করো তুবায় সর্ববেদ সুদৃশ্যত। তুলে দেন। এখানে একেবারে ইন্ডিকেট করে বলা হয়েছে কলিযুগে একেবারে নির্দিষ্ট ভাবে বলা হয়েছে কলিযুগে না তো করো তুবায় সর্ববেদ সুদৃশ্যতে। কলিযুগে এটা ছাড়া আর কোনো মতে, আর কোনো পথে, আর কোনো দিক দিয়ে ভগবানের কাছে যাওয়া যাবে না, ভগবানকে পাওয়া যাবে না। নিতাই গৌর প্রেমানন্দে। ব্যাস, সিদ্ধান্ত গৌরাঙ্গ মহাপ্রভু সেই সিদ্ধান্ত দিয়েছেন, সেই শিক্ষা দিয়েছেন। তাই আসুন সেই দর্শন, সেই গৌড়ীয় দর্শন গ্রহণ করুন। হ্যাঁ, কলিযুগের ধর্ম হয় নামের প্রচার, আর কোন ধর্ম করলে নাহি হয় পার, হবে না। বৃহৎ নারদীয় পুরাণে স্বয়ং ভগবান বলেছেন নাস্তব্য 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 গদের অন্যথা, নাই 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 নাই, হবে না। এটা তো কলিযুগ। এই যুগের যুগ ধর্ম অবশ্যই স্বীকার করতে হবে, পাণ্ডিত্য দেখালে হবে না। মহাপ্রভু বলে গেছেন কুলীন ধনী, কুলীন মানে উচ্চ কুলোদ্ভূত, ধনী মানে যাদের অনেক টাকা পয়সা ধন সম্পদ আছে, এবং পণ্ডিত যাদের বিদ্যা বুদ্ধি শাস্ত্র জ্ঞান বেদ অধ্যয়ন করে ত্রিবেদোক্ত পণ্ডিত হয়েছেন বা চতুর্বেদী পণ্ডিত হয়েছেন। এদের উদ্দেশ্যে বলেছেন মহাপ্রভু এদের বড় অভিমান, এদের অভিমানও রয়েছে, আর দিনের অধিক দয়া করেন ভগবান। হ্যাঁ, দিনের অধিক দয়া করেন। আপনি ব্রাহ্মণ হতে পারবেন, আপনি কেন দুর্বলতা দেখাচ্ছেন? আপনার জায়গায় থেকে আপনি তো বড় কথা বললে চলবে না। আপনি ব্রাহ্মণ হতে চান, ব্রাহ্মণের স্তরে যেতে চান, ভগবান ভগবত গীতায় সুযোগ করে দিয়েছেন। ভগবত গীতা বলেছেন নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগ। আপনার উদ্দেশ্য, আপনি যেতে চান, আপনি উচ্চ স্তরে যেতে চান, ভগবানের আদর্শ গ্রহণ করুন। ভগবত গীতায় বলেছেন 30 নম্বর শ্লোক, নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগ। কি বলেছেন? অপি চেত সুদুরাচার ভজতে মাম অনন্য ভাগ সাধু রেব সমান্তব্য সম্যক ব্যবসিত হিস। কি বলা? এটা কি রং? এই কথাটা কি রং? ওখানে কি লেখা হয়েছে? গীতা মহোৎসব, গীতার বাহিরে কেন কথা? গীতা কি বললেন? দুরাচারী ব্যক্তিও, যার আচার নেই, আচরণ নেই, চাল চুলো কিছুই নেই, এমন দুরাচারী ব্যক্তিও যদি আমার ভজন নিষ্ঠ হয়, আমার ভক্তিনিষ্ঠ হয়, সেও সাধু। আমি তাকে সাধু বলে ঘোষণা দিয়েছি। বাদি বলি তাই গৌর প্রেমানন্দ। এবার 32 নম্বর শ্লোকটা বের করে দেখুন তো বাবা, বের করে দেখুন। আপনাদের হাতে যদি ডাউনলোড করা মোবাইল থাকে দেখুন তো 32 নম্বর শ্লোকটা কি বলেছেন? মাম হি পার্থ ব্যবস্থিত যেও বিশু পাপজনেও। আহারে, ভগবান কত কত সুযোগ দিয়েছেন। একেবারে নিকৃষ্ট ভাবে জন্ম নেওয়া ব্যক্তিকেও কি সুযোগ করে দিয়েছেন যথার্থ মার্গে যাইবার জন্য। হ্যাঁ, আরে তুমি যদি বাবা বেশ্যারও বেটা হয়ে থাকো, বেশ্যারও সন্তান হয়ে থাকো, তুমি দাস নয়, তুমি কোনো উপাধি প্রাপ্ত নয়, তুমি বেশ্যের বেটা। মানে কি বলি প্রভু? জারস। তুমি যদি জারস হও, মাম হি পার্থ ব্যাপাশ্রিত যে অভিষু পাপ জনয়। পাপ জনয় মানে কি? অত্যন্ত নিকৃষ্ট ভাবে জন্ম যাক। সেও যদি আমার ভজন করে, আমার ভক্তি লাভ করে, সেও ব্রাহ্মণ হইতে শ্রেষ্ঠ। নিতাই গৌর প্রেমানন্দ হরি। হ্যাঁ,
আপনারা দেখুন মহাভারতের দান ধর্ম শান্তি পর্বে কি বলা হয়েছে। দান ধর্মে শান্তি পর্বে মহাভারতের কি বলা হয়েছে? চণ্ডাল হিয়পি দ্বিজ শ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণা হরিভক্তি বিঘ্নশ্চ দ্বিজ সপসাধন। রামদাস কি ছিল? মুচি ছিল না বাবা? মহাভারতের পাতায় নেই দৃষ্টান্ত? হ্যাঁ, আরে তার সেবায় ঘন্টা বাজলো, আর যত সব ব্রাহ্মণ নামধারী ছিল কারো সেবায় ঘন্টা বাজলো না। সার্গে আপনারা শুনেছেন তো নাকি? হ্যাঁ, আবার আপনারা সবারই চরিত্র জানেন। রামায়ণে দেখুন, বাল্মীকি রামায়ণে সবারই চরিত্র। চণ্ডালিনী ছিল, চণ্ডালিনী সুইপার ন্যাথরের কন্যা ছিল। সেই তপবনে ব্রাহ্মণের মর্যাদা পেল, আর ব্রাহ্মণগুলো সব চণ্ডালের মর্যাদায় নিয়োজিত হলো। হরে কৃষ্ণ, ভগবান রামচন্দ্রের কৃতিত্ব। এবার আসুন এই কলিযুগে হরিদাসকে শ্রাদ্ধ পাত্র অর্পণ করলেন অদ্বৈত প্রভু। দেখুন চৈতন্য ভাগবতে অদ্বৈত প্রভুর বাবার শ্রাদ্ধ। এবার শ্রাদ্ধ পাত্র কাকে দিবেন? যথার্থ ব্রাহ্মণকে দিতে হবে। কে যথার্থ ব্রাহ্মণ? সবাই নিমন্ত্রিত হয়ে এসেছে নবদ্বীপে, কিন্তু কাকে দেবেন শ্রাদ্ধ পাত্রটা? হাতে নিয়ে বের হয়ে যাচ্ছেন। আরে আমরা এতগুলো ব্রাহ্মণ আছি, সবাই বকের মতন দেখছে, আমাকে দিলে আমারই নামটা বড় হবে, শ্রেষ্ঠ ব্রাহ্মণ বলে আমি অভিহিত হব। কিন্তু কাউকে দিলেন না, সকলকে উপেক্ষা করে বহির বাড়িতে গিয়ে দেখলেন দাঁড় ব্রাহ্মণে হরিদাস ঠাকুর নয়ন জলে ভাস্কর হরিনাম করছে। এবার অদ্বৈত ঠাকুর তাকেই দিয়ে বললেন, তুমি খাইলে হয় কোটি ব্রাহ্মণ ভোজন, নিতাই গৌর প্রেমানন্দে। তুমি খাইলে হয় কোটি ব্রাহ্মণ ভোজন। এই বলে শ্রাদ্ধ পাত্র হরিদাসে করিল অর্পণ। কই মহাপ্রভু জাত পাতের বিচার রাখে নাই তো, বিচার করেছেন কেবল ভক্তি। হ্যাঁ, এবার চলুন ওই যে ভগবদ গীতার শ্লোকের এবার দৃষ্টান্তটা কোথায় পাবেন? এবার মুন্ডক উপনিষদ দেখুন। উপনিষদ 108 খানা, মুন্ডক উপনিষদ খানা দেখুন। জাবালা সত্যকামের চরিত্রটা দেখুন। জাবালা সত্যকাম চরিত্রটা দেখুন, বুঝতে পারবেন। জবালার পুত্র সত্যকাম গৌতম ঋষির কাছে মন্ত্র উপনয়ন সংস্কার নেবার জন্য, মন্ত্র নেবার জন্য গেলেন। পিতার পরিচয় জানে না, উপেক্ষিত হলো। গৌতম মুনি উপেক্ষা করলো, তোমার পিতার নাম কি? বলতে পারলেন না। মিথ্যা বলে প্রবঞ্চিত করবেন? এটা তো মায়ের মাতৃত্বের ব্যবহার হবে না? হবে কি বাবা? সন্তানকে মিথ্যা বলা। এখন কি সত্য বলবেন? সত্য বললে তার তো সম্মান থাকবে না। এই যে দুটো বিচারে এমন সংকটে পড়লেন, সত্য বললে তার সম্মান, মাতৃত্বের সম্মান চলে যাবে। আবার কি বলে, মিথ্যা বললে প্রবঞ্চিত করা হবে, আর সত্য বললে তার মাতৃত্বের সম্মান যাবে। কি বলবেন? অনেক চিন্তা করে বিচার করলেন যে না, আমি মিথ্যা বলতে পারবো না, সত্যই বলবো, আমার সম্মান থাকুক বা না থাকুক। এবার কি করলেন? বললেন, বাবা সত্যকাম, তোকে সত্য কথা বলছি, যখন তোমাকে আমি গর্ভে ধারণ করি তখন বহু পুরুষের সঙ্গ করেছিলাম। আমার যৌবনে আমি বহু পুরুষের সঙ্গ করেছিলাম। প্রকৃতভাবে আমি তোমাকে বলতে পারবো না বাবা কার সংসারে তোমার জন্ম হয়েছে। নিতাই গৌর হরি বল। কথাগুলো বোঝেন? প্রকৃতভাবে আমি বলতে পারবো না কার সংসর্গে তোমার জন্ম হয়েছে, মানে আমি তোমাকে গর্ভে পেয়েছি। হরে কৃষ্ণ, কথাগুলো বোঝেন? এক জায়গায় আসতে চান, দৃষ্টান্তগুলো গ্রহণ করতে হবে, না হলে কখনোই এক জায়গায় আসতে পারবেন না। এখানে না, শোনা মাত্র সত্যকামে কোনো বিচার করলেন না, সঙ্গে ছুটে চললেন কোথায়? গৌতম ঋষির কাছে গিয়ে বললেন, গুরুদেব
গুরুদেব শুনুন, আমার মা এই এই বললেন। মা যেভাবে বলেছেন ঠিক অনুরূপ ভাবে বিকল্প না করে ওইভাবেই বলে দিলেন। এবার গৌতম মুনি বললেন, তোমার জন্ম যেভাবে হোক, তোমার বাক্য সত্য, তাই তুমি দীক্ষার অধিকারী। বক্ষে জড়ায় ধরলেন এবং যথার্থ বিধানে তাকে দীক্ষা দান করলেন। যেই দীক্ষা দান করলেন সে কালোচিত্ত কর্ম হলো না, সেকালে কেবল ব্রাহ্মণেরাই এই উপনয়ন দীক্ষার অধিকারী। ব্রাহ্মণের ছেলেরা তো গৌতম মুনির আশ্রমে গুরুকুলে আছে নেই। এবার বিশাল আন্দোলন শুরু হয়ে গেল। বাবা মানি না, মানব না, বিশাল আন্দোলন শুরু হয়ে গেল। আর উপায় আছে? শেষ পর্যন্ত গৌতম মুনি কি করলেন? সঙ্গে সঙ্গে বুদ্ধি করলেন। এবার বললেন, বাবা সত্যকাম শোনো, তোমাকে এখানে থাকলে চলবে না, তোমাকে গত্যান্তর হতে হবে, মানে এখান থেকে স্থানান্তর হতে হবে। কোথায় গুরুদেব? আপনি যা আজ্ঞা করবেন গুরুদেব। এবার বললেন, তোমাকে আমি 250 গাভী, তোমাকে 250 গাভী দিচ্ছি। এই 250 গাভী নিয়ে তুমি গোচরণে যাও। আর এই গাভীর সংখ্যা যখন সহস্রে মানে 1000-এ উপস্থিত হবে, তখন তুমি গোচারণ থেকে ফিরে আসবে। কথাগুলো বোঝেন? এটা কিন্তু কাল্পনিক কথা না, উপনিষদ থেকে বলছি। আপনারা খুঁজে দেখতে পারেন, অসুবিধা নেই। এবার সত্যকাম বললেন, গুরুদেব আপনি একটা যা করবেন তাই আমার কর্তব্য। এই আন্দোলন প্রশমিত করবার জন্য এই গৌতম গুরু এই ব্যবস্থা নিলেন। 250 গাভী নিয়ে উনি গোচারণে এই সত্যকামকে পাঠিয়ে দিলেন। ছেলেটা কি খাবে, কোথায় থাকবে? আচ্ছা বাবা, 250 গাভী 1000 গাভীতে রূপান্তরিত হতে কত বছর লাগবে? একটা ধারণা করে বলেন তো বাবা, কতদিন লাগতে পারে? 250 গাভী 1000 গাভী হওয়া লাগবে, আরো 750 বেশি হওয়া লাগবে। কি মাস্টার বাবা, কতদিন লাগতে পারে বাবা? অনুমান করে বলা সম্ভব নয়। এক কথা বহুদিন লাগবে, বহু বছর লাগবে, তাই নয়? এখন এত বছর ধরে কি খাবে, কোথায় থাকবে, কোনো ব্যবস্থা করলেন না গুরুদেব। কারণ গুরুদেব গৌতম ঋষি, তার ধ্যান বলে, তার জ্ঞান বলে, তার তপস্যা সাধন বলে, যে প্রক্রিয়া নিয়েছেন সেটা ওই মুখ দিয়ে ব্যাখ্যা করা যাবে না, সহজ ভাষা ব্যাখ্যা করা যাবে না। এবার দেখুন উনি কি করলেন, চলে গেলেন গোচারণে। এবার যাবার বেলায় গুরুদেব শুধু বললেন, এই ইষ্টমন্ত্র কিন্তু যথা নিয়মে জপ করবি। ইষ্টমন্ত্র, এই যে কথাগুলো বোঝেন, ইষ্টমন্ত্র জপ করবেন না আর ইষ্ট চিন্তা করলে হবে? ইষ্টমন্ত্র জপ করবেন না আর ইষ্ট চিন্তা করলে হবে? ঠাকুর অনুকূল চন্দ্র একটা কথা বলেছেন, অপরাধ নেবেন না প্রভু, কর্মে নাই চিন্তায় সব, পাথর বিচন নরক পথ। কর্মে নাই চিন্তায় সব, বড় চিন্তা করে বসে আছেন আর কর্মে নাই, ওটা হবে না। ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন, তার সত্য অনুসরণ ছোট্ট একটা তার শিক্ষা বই। তো এবার গুরুদেব বললেন, ইষ্টমন্ত্র কিন্তু যথা নিয়মে, যখন যখন জপ করবার কথা বলেছি সেই ঠিক সেই সময় কিন্তু ইষ্টমন্ত্র জপ করবি। কথাগুলো ভালো করে শুনুন, আর বেশি করবেন, এটা বলে শেষ করব। বাবা হরে কৃষ্ণ। এবার উনি গোচারণে গমন করলেন, বনভূমিতে, গোচারণ ভূমিতে গরুগুলোকে বনের ঘাস পাতা লতা পাতা খাওয়ার জন্য লাগিয়ে দিলেন। এবার মধ্যাহ্ন প্রায়, তাহলে মধ্যাহ্ন কৃত করতে হবে না? তাহলে ওই সামনে জলাশয় ছিল, জলাশয় থেকে হাত মুখ সুন্দর করে পরিষ্কার করে ধুলো বালিগুলো ধুয়ে এসে তিনি এক বৃক্ষের নিচে বসলেন। ততক্ষণে গরুগুলো
ওই ঘাস পাতা খাচ্ছে, আর ও কিন্তু তার ইষ্টমন্ত্র জপে বসেছেন। মন্ত্র শব্দের অর্থ কি? যাহা মনন করিলে প্রাণ হয়, তাহাই হলো মন্ত্র। তাহলে এখন কামবীজ আর কাম গায়ত্রীটা কি? কবিরাজ গোস্বামী পাদ বলেছেন চৈতন্য চরিতামৃতে। হ্যাঁ, কাম গায়ত্রী মন্ত্র রূপ হয় কৃষ্ণের স্বরূপ। গায়ত্রী মন্ত্রটা তো কৃষ্ণের স্বরূপ, স্বয়ং কৃষ্ণ ওটা, এর বেশি আর নাই। হ্যাঁ, তো এবার উনি যখন মন্ত্র জপ করতে শুরু করেছেন, মন্ত্র দেবতা তার উদ্ভাসিত হয়েছে, মন্ত্র দেবতা তার নিকটে এসে গেছে। এমন ভাবে তিনি তন্ময়ত্ব হয়ে গেছেন, ওর খেয়াল নেই মানে জাগতিকতা আর মনে নেই, একেবারে তন্ময় অবিষ্ট সমাধি হয়ে গেছেন, যাকে সমাধি বলি আমরা, সমাধি হয়ে গেছেন। এবার গরু বাছুর গুলোর কি হবে? বলে ওই মন্ত্রের দেবতা আছে না, যার মন্ত্র জপ করছে সেই দেবতা এখন করছে এই যা বাবা, এখন এই গরুগুলো তো আমাকে দেখতে হবে। এবার বিপদে পড়লেন যে ভগবান কৃষ্ণ, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। মন্ত্র দেবতা বিপদে পড়লেন, এবার গরু পিঠে আনা, পাঠান করা, জল খাওয়া, আবার পরের দিন ছেড়ে দেওয়া, এই দেখাশুনে এইভাবে 7টা দিন পার হয়ে যাচ্ছে। 7 দিন। এখন অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ, কারণের কারণ গোঠের রাখাল মদন গোপাল এখন ভাবছে, যা বাবা, এর যদি ধ্যানটা না ভাঙে বাবা, তাহলে আমারই তো যন্ত্রণা রে বাবা। হ্যাঁ, এর ধ্যানটা না ভাঙলে তো আমারই যন্ত্রণা। হ্যাঁ, এর ধ্যান ভাঙবে বলেও তো মনে হয় না। হ্যাঁ, যা বাবা, এ তো আমার হাড় জ্বলে খেলো রে বাবা। তাহলে একে যত তাড়াতাড়ি আশ্রমে পাঠা যায় ততই আমার হাত জুড়ায়। হ্যাঁ, তাই ভগবান এবার তার ঐশ্বর্যের ক্ষমতা দিয়ে কি করেন, তিনি সৈশ্বর্য, এই জন্য ভগবান নাম। ভগবান কোন নাম নয়, ভগবান শব্দটা নাম বাচক নয়, বিশেষ পদবাচ্য নয়, এটা বিশেষণ। ভগ শব্দ ঐশ্বর্য, বান শব্দ পরিপূর্ণ, যিনি ভাগে পরিপূর্ণ। তাহলে ভাগ কটা? ভাগ হলো 6টা, 6টা ঐশ্বর্য যিনি পরিপূর্ণ, তিনি ভগবান। তাই কৃষ্ণের এই 6টি পরিপূর্ণ আছে, তিনি তার ঐশ্বর্য দিয়ে কি করলেন, ওই 1000 গাভী, 100 গাভী তৈরি করে দিলেন, দিয়ে বলছে এই সত্যকাম। যখন সত্যকামকে এবার ধ্যান ভাঙালেন, বলে গুরুদেবকে কি কথা দিয়ে এসছ, 1000 গাভী হলে তুমি ফিরে যাবে না? বলে হ্যাঁ তাই তো। বলে 1000 গাভী হয়েছে, ফিরে যা। বলে 1000 গাভী হয়ে গেছে। এবার করছে চাপ, বাবা এতদিন ধরে আমি এই গায়ত্রী জপ করছি, 250 গাভী থেকে 1000 গাভী হওয়া কি চারটিখানি কথা, আর 2-1 বছরের কথা। আমি এত বছর ধরে তো এই গায়ত্রী জপ করছি, আর এই মনে মনে এতগুলো গাভী হয়ে গেছে। চাপ বাবা, তাই তো গুরুদেবকে কথা দিয়ে এসেছি, 1000 গাভী হলে আমি ফিরে যাবো। বলে যা। কৃষ্ণচন্দ্র বলছে যা যা যা, গুরুদেবকে কথা দিতে, গুরু বাক্য খবরদার লঙ্ঘন করবি না, যা। এই সঙ্গে সঙ্গে উঠে এবার জয় গুরুদেব বলে এবার গরু নিয়ে ধ্যান বলে এইদিকে। গৌতম ঋষি বুঝতে পেরেছেন যে আজকেই ফিরে আসতেছে আমার সত্যকাম, আমার সত্যকাম ফিরে আসতেছে। তাই ওই ব্রাহ্মণের পুয়েদের বললেন, পু মানে ওই ছেলেদের বললেন, এই ফুল, জল, চামর, পাখা, তোয়ালে যা লাগে, সংবর্ধনায় যা লাগে, সম্ভাষণে যা লাগে, অভ্যর্থনায় সব ব্যবস্থা করে রাস্তায় দাঁড়িয়ে থাকো, ওই যে আসিচ্ছে সত্যকাম। এরা করছে, আরে 7 দিনে ফিরে আসছে গুরুদেব, আপনি না বলেছেন 1000 গাভী না হলে আসা যাবে না, ও কি 1000 গাভী নিয়ে আসছে? বলে হ্যাঁ, গুনিয়ে দেখবে। যথা সময় এসে উপস্থিত হলেন। হ্যাঁ, কি করবেন, গুরুদেবের নির্দেশ যথাভাবে সংবর্ধনা হলো, সম্ভাষণ হলো, অভ্যর্থনা হলো। এবার গুরুদেব পক্ষে টেনে নিয়ে বললেন, সত্যকাম
কিভাবে হলো বাবা? আদ্যপান্ত সব বললেন, গুরুদেব আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। আপনি মন্ত্র জপ করতে বলেছিলেন, আমি মন্ত্র জপ করতে করতে আমি জানতেই পারি নাই। যখন কারো ডাকে আমার ধ্যান ভঙ্গ হলো, জপ বিরতি দিলাম, তখন দেখি 1000 গাভী হয়ে গেছে। বলে কে সেই তোমাকে ডাকলো? বলে তখন বর্ণনা দিলেন। কার বর্ণনা দিলেন? সেই নবদুৎপাদল শ্যাম, নবদুৎপাদল শ্যাম সেই দিবুজ মরার ঈশাব সুন্দরের বর্ণনা দিলেন। পরিপূর্ণ বর্ণনা দিলেন। কেমন তিনি বর্ণনা দিলেন। এবার গৌতম মুনি বললেন, বাবা ধন্য তুমি, জড়ায় ধরলেন বক্ষে। এবার বলুন ব্রাহ্মণটাকে, এবার বলুন ব্রাহ্মণ কেমন করে হওয়া যায়? কিভাবে এই প্ল্যাটফর্মে আসা যায়? গুরুদেব জানে সেই সূত্র। গুরুদেবের কাছে যান, সেই অধ্যয়ন করুন, সেই সেই অধ্যাপকের কাছে সেই অধ্যয়ন করুন, সে অধ্যাবসায় করুন। ব্যাস, পারবেন না কেন? আপনি ব্রাহ্মণ নয়, আপনি বৈষ্ণব হয়ে যাবেন। নিতাই গৌর প্রেমানন্দ হরিবল। জল বরাবর মিমি রহে ও ছড়ি। तुलसीदास एक दोहा बोलीते বলেছেন, सदगुरु के भेद बात और एक ज्ञान कर उपदेश। सदगुरु के भेद बात और एक ज्ञान कर उपदेश। कैला धूने छो मैला नहीं जाता है, जब आग नहीं परवेश। কয়লা ধুলে ময়লা যাবে না, যাবে? কয়লা ধুলে ময়লা, ডালিতে নিয়ে কয়লা ধোতো, আর কালো কালো বর্ণ কি যায় নাকি? হরে কৃষ্ণ। ওপারের ডাক এসছে বাবা রে। তাই বললেন কয়লা ধুনে ময়লা নাহি যতা হে, জব আগ নাহি করবে। যতক্ষণ পর্যন্ত আগুন এই কয়লার সঙ্গে কোথায় সংস্পর্শ হয়? ওই যে কামার বা কর্মকারের আপরের সামনে। কি বাবা? কর্মকারের আপরের সামনে, তখন কয়লার রং কেমন হয়? হাসে না কয়লা? উজ্জ্বল বর্ণ ধারণ করে না? তাই বললেন কয়লা ধুনে চো ময়লা নহি যত হে, যত আগ নহি প্রবেশ। যতক্ষণ পর্যন্ত আগুন প্রবেশ না করেছে। তাই যতক্ষণ পর্যন্ত সদ্গুরুর কৃপায় ভক্তির অনুশীলন দ্বারা শুদ্ধ ভজন ভক্তি প্রবেশ না করেছে, ততক্ষণ পর্যন্ত যতই চিন্তা বড় করে থাকো হবে না। নিতাই গৌর প্রেমানন্দ হতে। যা আলোচনার ইতিবৃত্ত বাবা, 8 ঘন্টার বেশি হয়ে গেছে। হ্যাঁ, এই যে কথা, অনেক কথাই তো আছে, এগুলো আলোচনা করলে তো আবার হবে। আবার হয়তো কেউ বলতে পারে যে আপনি আবার ওগুলো সমালোচনা করছেন। সমালোচনা করছি না, সমালোচনা করছি না, পর্যালোচনা করছি। আপনি যখন ডিপার্টমেন্ট সম্বন্ধে ধারণা রাখবেন, জ্ঞান রাখবেন, তখন অবশ্যই বস্ত্রের সংশোধন আছে, নেই? হ্যাঁ, আপনি ধুতি পরে যায় রাইফেল ঘাট নেবেন? হ্যাঁ, হবে? ইউনিফর্ম পড়তে হবে। আপনি ট্রেনিং দিবেন, যখন ট্রেনিং দিবেন 13 কিলো দৌড়াতে হবে। আমাদের বাড়ির কাছে বিডিআর ক্যাম্প, 13 মাইল দৌড়াতে হবে। 7.5 কেজি রাইফেলটা, তারপরে গুলিগুলো থাকবে 12 কেজি, জল থাকবে 5 কেজি, গোটা শরীরের লোড থাকবে। এই নিয়ে দৌড়াতে হবে 13 মাইল। হ্যালো মা, আমি অনেক দূর আছি মা, এই যে গাইবান্ধা পলাশ বাড়িতে আছি, আমি পাঠে আছি মা, কালকে তোমাদের ওখানে যাব। হ্যাঁ, অসুবিধা নেই। হরে কৃষ্ণ। আচ্ছা,
কি বলছিলাম, ট্রেনিং কালে এগুলি নিয়ে দৌড়তে হবে। তারপরেও তো বাবা ওই যে একেবারে বোতাম লাগা, হ্যাঁ, তারপরে হ্যাঁ যা কিছু বেল বাটাম, হ্যাঁ, সব দিয়ে গরমের মধ্যে হলেও দৌড়াতে হবে। আপনি যদি বলেন না এতগুলো গায়ে দিয়ে আমি পারবো না, আমি গামছা লেংটি পিন্ধে দৌড়াবো, হবে? হবে? আপনি যদি ডিপার্টমেন্ট সম্বন্ধে ধারণা রাখেন তাহলে আর বস্ত্র সম্বন্ধে বেশি কিছু বলা লাগবে না। গৌরাঙ্গ মহাপ্রভু তার শিক্ষাষ্টকের প্রথম শ্লোকে বলেছেন, চেদ দ্বারা জনম চৈতন্য চরিতামৃতের অন্ত লীলার 20 পরিচ্ছেদের শেষে দিয়ে দেখবেন, চেদ দ্বারা জনম ভাব মহাতাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধ জীবনম আনন্দ অম্বদিবর্ধনম প্রতিপাদন পুণ্য অমৃত সদনম সর্বাত্ম স্নপনং পরং বিজয়তে কৃষ্ণ সংকীর্তনম। স্নপনং ছবি তুলে গেছেন বাবা স্টুডিওতে, এই গেটে লেখা আছে স্নপ রুম, মানে ওই রুমটা হলো স্নপ রুম। স্নপ রুম মানে পরি সজ্জিত হবার জন্য ওখানে গ্লাস আছে, মানে আয়না আছে, ড্রেসিং টেবিল আছে, পাউডার আছে, স্নো আছে, হ্যাঁ, যা কিছু প্রয়োজন তোমাকে পরিসজ্জিত হওয়ার জন্য সেই ব্যবস্থা আছে। হ্যাঁ, এবার স্টুডিওতে ছবি তুলবেন, হ্যাঁ, এবার স্নোপ রুমে গিয়ে আগে নিজেকে দেখে আসুন, হ্যাঁ, আপনার পরিবেশ পরিস্থিতিটা কেমন আছে। হরে কৃষ্ণ। তাই চেত দর্পণ অর্জনম চিত্ত দর্পণ পরিমার্জন। আচ্ছা, একটা ঘটি, একটা গ্লাস, হরে কৃষ্ণ। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরাও যাবে আমিও যাবো, মা তোমরা এদিকে যাবে না, তোমাদের বাড়িতে যাবো, কে মারে নিয়ে যাবে না মা, হরে কৃষ্ণ। আচ্ছা, একটা গ্লাসে জল খেতে দিলাম, একটা গ্লাসে জল খেতে দিলাম, কথা বুঝলেন? এখন আপনারা বলেন আমার ভিতরে পরিষ্কার আছে, গ্লাসটার ভিতরে আমি মাজি নাই, বা গ্লাসটার ভিতরে মেজেছি, বাহিরে মাজি নাই, এবার জল খেতে দেব, দেখবেন কোন দিকটা আগে? গ্লাসটার ভিতরে দেখবেন না বাহিরটা দেখবেন আগে? গ্লাসটার বাহিরে কিন্তু একেবারে খেতে মেটমেটে হয়ে আছে, ভিতরটা পরিষ্কার করে খেতে দিয়েছি, খাবেন? দেওয়া যাবে? হ্যাঁ, তাহলে আগে পরিমার্জিত করতে হবে। চেত দর্পণমার্জনম বলে ভিতরে শুধু নয়, আগে বাহিরে মাজতে হবে, কারণ ইউনিফর্মটা বাহিরেই থাকে, বাহিরটায় প্রশাসনিক, ভিতরটা বাহিরের দ্বারাই সংশোধিত হয়। কেন বিয়ে হয়েছে, মেয়েটার বিয়ে হলো, ওই মনে মনে সিঁদুর পরেছে, কেন ওর কপালে সিঁদুর দিতে হবে, কেন ওর হাতে শাখা দিতে হবে বলেন তো? ও মনে মনে স্বামী বরণ করে নিচ্ছে, কি বলে আমার রাগা সিঁদুর পরেছিল কেন? হ্যাঁ, কি প্রয়োজন ছিল সিঁদুর? মনে মনে তোমাকে তো পতিতে বরণ করেছে, বাহিরে অলঙ্কারে কি প্রয়োজন ছিল? পাণ্ডিত্য করলে হবে না। ফিলোসফি বোঝেন, দর্শন বোঝেন? দর্শন যদি বোঝেন তাহলে দার্শনিকের মতন কথা বলবেন। সেই দর্শন এই জড় বিজ্ঞানের দর্শন হলে হবে না, ভগবত দর্শন থেকে স্বীকৃত হতে হবে, অত সহজ নয়। ওই শুধু পতঞ্জলি লেগে থুইছেন, পতঞ্জলিটা কি, কোন দর্শন? বেদান্ত দর্শন, যেটা ব্যাসদেবের লেখা, সেই বেদান্ত দর্শনকে ভেঙে শঙ্করাচার্য 6টা দর্শন করেছেন, তারই একটা দর্শন হলো পতঞ্জলি। ন্যায়, পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা, সাংখ্য, পতঞ্জল, 6টা দর্শন উনি করেছেন। খালি পতঞ্জল নিয়ে কথা বললে হবে? ভগবত দর্শনটা কি বাপ? হরে কৃষ্ণ। আমরা এই কথাগুলো বলি না, এইভাবে কথা বলি না, কিন্তু যখন বলতে বাধ্য হওয়া হয় তখনই বলতে, কেন আপনারা ভগবত গীতার দর্শন থেকে কথা বলুন, যথাযথ উত্তর দিতে পারছেন না,
কারণ বেদের কথায় যথাযথ উত্তর দেবার ক্ষমতা নেই। যথাযথ উত্তর দিয়েছেন ব্যাসদেব। বেদকে মন্থন করে বেদান্ত, বেদান্তকে মন্থন করে পুরাণ, পুরাণ মন্থন করে একেবারে উপনিষদ, উপনিষদ মন্থন করে পুরাণ, তারপরে ভাগবতম, ভগবদ গীতা যখন রূপ দিলেন, তখনই তিনি জীবকে সুন্দর একটা উপহার দিয়েছেন, তখনই আত্মতৃপ্ত হলেন। নিতাই গৌর প্রেমানন্দ। ব্যাসদেবের থাকে খুব বিচার শক্তি, শাস্ত্র জ্ঞান খুব বেশি, তাই একটা গ্রহণ করবেন আর একটা গ্রহণ করবেন না। ব্যাসদেব যা বলেছেন যেটা গ্রহণ করার কোন আবশ্যকতা নেই, ওটা রাখেন। এই যুগের মানুষ হাই রে, কালকে কি দিয়ে ভাত খেয়েছে, সকালবেলা কি দিয়ে ভাত খেয়েছে সেটা বলতে পারে না, হ্যাঁ? আর বেদ নিয়ে বেদের করিচ্ছে। হরে কৃষ্ণ। বেদের নির্মল নিঃশ্বাস রস হলো এই ভাগবতম ভক্তি। নিতাই গৌর হরিবল। তাই আসুন, আমাদের এই চিত্ত দর্পণ পরিমার্জিত করতে গেলে আমাদের বাহিরটাই আগে মাজতে হবে, বাহিরটা আগে মাজতে হবে। তাই মহাপ্রভু বললেন বাহিরে মাজবার জন্য আসলে সাধু সঙ্গে এলে দেখবেন, সাধুমুখী হরি কথা শুনে সাধুদের দিকে দেখবেন সবারই কপালে তিলক, সবারই কণ্ঠে মালা, সবাই ধুতি পরা। ওদের সঙ্গে মানিয়ে নেবার জন্য নিজেও তখন অন্তত অলঙ্কারটা করবেন। হ্যাঁ, এই অলঙ্কারের মূল্য ভাগবতে দেওয়া আছে। তুমি দুষ্ট হও, তুমি দুরাচারী হও, তুমি ডাকাত হও, শ্রীমদ ভাগবতম ষষ্ঠ স্কন্ধ প্রথম অধ্যায় অজামিলের চরিত্রে দেখো স্বয়ং সম্রাট বলেছে যার কণ্ঠে তুলসী মালা। ফেলে দেবেন, উড়ে দেবেন, দেখ যাবেন লেখা, দিলেন উড়ে দেখ। কত স্পর্ধা আছে দেখ তো দেখি। পদ্মপুরাণ বলেছে, সেই স্বীকৃতি দিয়েছে পদ্মপুরাণে। 18টা পুরাণের 14টা পুরাণে তুলসী মালার বর্ণনা দেওয়া আছে, রেফারেন্স আছে আমার কাছে ডায়েরিতে। কথা বুঝলেন? তা তুলসীর কথা বলা হয়েছে ওখানে। যমরাজ নিজে বললেন, হে যমদূতগণ, যার কণ্ঠে তুলসী মালা ঊর্ধ্বপুণ্ড, মুখে হরিনাম, খবরদার তাদের কাছে যাই আমি। ওরা আমার জন নয়, ওরা আমার প্রভুর জন। এটা কি বাহ্য দর্শন নয়? তুলসী মালাটা এটা কি মনের ভিতর পড়ে কেউ? কথাগুলো বোঝেন। তাকে বাহিরটা মাজতে হবে, বাহিরটা মাজতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই বড় কথা বলার অত আবশ্যক নেই, নিজে আচরণ করে বলতে হবে, ব্যাস। অবশ্যই পুজো করতে বসবেন, ঠাকুর ঘরে যাবেন, আপনি লুঙ্গি পরে যাবেন এটা তো হবে না। আপনি মক্তবে কি বলে, আপনি মসজিদে যাবেন, মুসলমান মানুষ মসজিদে যাবে, ধুতি পরে যাবে, ঠেঙে বার করে দেবে না বাবা। কথাগুলো বোঝেন। এই জন্যে মনকে পরিষ্কার করবে। কিভাবে পরিষ্কার করবেন মন? কিভাবে মন পরিষ্কার করবেন? অত সহজ নয়। অর্জুন নিজে ঠান্ডা হয়ে বলেছেন, 6ষ্ঠ অধ্যায় ভগবদ গীতা, আবার ভগবদ গীতায় যান, কি বলেছেন? চঞ্চলহি মন কৃষ্ণ বায়ু বলবদ্যম। আমার মন অত্যন্ত চঞ্চল। মন বসে আছে ভাগবত অনুষ্ঠানে, বসে আছে ধর্মসভায়, আর মন আড্ডা ঠুকিচ্ছে অন্য কোথাও। অর্জুন নিজে বলেছেন, আমার মন অত্যন্ত চঞ্চল। হে কৃষ্ণ, আমি এই চঞ্চল মনকে, যার গতি বায়ু হইতে অত্যন্ত দ্রুত গমনশীল, বায়ু মাপার একটা আবহাওয়া অধিদপ্তর একটা মেশিন বের করেছেন, হ্যাঁ, কিন্তু মন মাপার মেশিন কে বের করেছেন বলেন তো? মন কত দ্রুত গতি চলাচল করে ক্ষমতা নেই। এই মনে করা মাত্র মন চলে গেছে বাড়ি। আমি এখন কোথায় আছি? আমার বাড়িতে আছি। হ্যাঁ, এই তো দেখতে পাচ্ছি, সবকিছু দেখতে পাচ্ছি। দেখো তো
কত দ্রুত গমনশীল। তাহলে এই মনকে কিভাবে আমি সংযত করব? হরে কৃষ্ণ, কথাগুলো বোঝেন। মনকে কিভাবে কিভাবে মনকে সংযত করব? মনের কোন রূপ আছে? আহারে, মন কার দ্বারা পরিচালিত হয়? মন পরিচালিত হয় রিপুর দ্বারা। রিপুর দ্বারা। রিপু কয়টি? 6টি। কাম, ক্রোধ, লোভ, মদ। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। আচ্ছা, রিপুগুলো কেন আবার উদ্বিগ্ন হয়? এদেরকে কে পরিচালিত করে? বলি ইন্দ্রিয়গুলো। বলে ইন্দ্রিয় কটা? 10টা। বলে এর মধ্যে 5টা হলো জ্ঞানেন্দ্রিয়, 5টা হলো কর্ম ইন্দ্রিয়। কর্ম ইন্দ্রিয়ের কোনো সত্তা অধিকার নেই। সত্তা অধিকারী হলো জ্ঞানেন্দ্রিয়। বলে জ্ঞানেন্দ্রিয় কোন কাজ করে? বলে হ্যাঁ করে তো। বলে কার দ্বারা কাজ করে? বলে কর্ম ইন্দ্রিয়ের দ্বারা কাজ করে। জ্ঞানেন্দ্রিয় কাজ করে কর্ম ইন্দ্রিয়ের দ্বারা। কর্ম ইন্দ্রিয় পরিচালিত হয় জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা। জ্ঞানেন্দ্রিয় পরিচালিত হয় মনের দ্বারা। মন পরিচালিত হয় বুদ্ধির দ্বারা। হরে কৃষ্ণ, কথাগুলো বোঝেন। তাহলে বুদ্ধি সোজা হওয়া চাই। কিভাবে পরিচালিত হচ্ছে? আবার বুদ্ধি পরিচালিত হয় কিসের দ্বারা? বুদ্ধি তৈরি হয় কিসের দ্বারা? অহংকারের দ্বারা। দেখবেন এটা 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 ভাগবতমের হ্যালো, হ্যাঁ যাবো। আমি এখনো এখানে আছি। রিপুর দ্বারা জ্ঞানেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় দ্বারা কর্ম ইন্দ্রিয়। তাহলে কিভাবে তৈরি হচ্ছে? অহংকার থেকে সব তৈরি হচ্ছে। অহংকার। অহংকারটা কি? অহংকারটা হলে যে আমি। সনাতন দাস গোস্বামী বললেন, কে আমি? কে আমি? সনাতন দাস গোস্বামী পাঁচ চৈতন্য চরিতামৃতে চৈতন্য চরিতামৃতে মহাপ্রভুর সঙ্গে সংলাপ দশাশ্বমেধ ঘাটে বসে কাশিতে প্রশ্ন করলেন মহাপ্রভুকে, কে আমি? কেন মরে যারে তাপত্রা ইহা না জানিলে জীবের কই সে হিত হয়? আমি কে? এই যে অহংকার। যদি বলি আমি, যদি আমি স্বীকার করি, আমি কি পকেট মার? কি বাবা? এবার খালি দেখব এই প্রভুর পকেটে ক টাকা আছে। হ্যাঁ, আমার বুদ্ধিটা কিভাবে কাজ করবে? তখন কার পকেটে কার ব্যাগে কি আছে সেইগুলো ধ্যান রাখবে। বুদ্ধিটা ওইভাবে আসবে না। আমি চোর, কিভাবে চুরি কাজটা সম্পন্ন করবো, এই বুদ্ধিটাই তখন তৈরি হবে না? তাহলে এই যে অহংকারের দ্বারা বুদ্ধি তৈরি হয়, বুদ্ধির তার দ্বারা মন। এবার বুদ্ধি হলো, এর পকেটে টাকা আছে বুদ্ধি। হ্যাঁ, এবার বুদ্ধিতে কাজ করছে মন। হ্যাঁ, এবার জ্ঞান ইন্দ্রিয়ের দ্বারা সতর্কতা। এবার কর্ম ইন্দ্রিয়ের দ্বারা 2 নখ দিয়ে টাকা বের করে নিয়ে আসতে। হরে কৃষ্ণ। তাহলে আমি কে? এই যে অহংকার। নরোত্তম দাস ঠাকুর গিয়েছেন, অহংকারে মত্ত হইয়া নিতাই পদপাশ হইয়া অসত্যের সত্য করে মানি। নিতাইয়ের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধরো নিতার চরণ দুখানি। নিতাই গৌর প্রেমানন্দ হরিবা। আমি কে? আমি কে? অর্জুন বলেছিল আমি বিশ্বদেবের। আবার ভগবদ গীতায় আমি বিশ্বদেবের নাতি, দ্রোণাচার্যের শিষ্য। কি বলে নাই? হ্যাঁ, কিন্তু ভগবান কি বললেন? এই অর্জুন, তুমি কে? তুমি কে? 15 অধ্যায়ের 7 নম্বর। 15 অধ্যায় পুরুষোত্তম বিভাগ যোগের 7 নম্বরে বললেন, তুমি কে? মামৈব অংশেন জীবলোকে জীবভূতা সনাতন। তুমি অন্য কেউ নয়, আমার এই সনাতন অংশ। তুমি অন্য কেউ নয়, তুমি আমার এই সনাতন অংশ। তাই মহাপ্রভু সনাতন গোস্বামীকেও তাই বললেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। বলে কেমন করে দাস হলো? খালি দাস টাইটেল লিখলে দাস হওয়া যায় না। টাইটেল লিখলে দাস, তাতে দাস হয়ে গেল কিভাবে হবে? গায়ে মানে না। আর আমি লিখলাম আমি মন্ডল, উপাধি লিখলাম আমি মন্ডল, কিন্তু গায়ে মানে না। হয়ে গেল? উপাধি লিখে আমি মন্ডলত্ব পেলাম, মহৎগিরি পেলাম। দাস লিখলেই হবে না। দাসের কর্তব্য কি? দাসের কর্তব্য হলো সেবা করা। কার সেবা করা? ভগবান বললেন মজ্জাদি।
শ্লোকটা মানে নেই, পূর্বে বলেছি মাচ্চা ইমাম নমস্কুরু। হরে কৃষ্ণ, কথাগুলো বোঝেন। ভগবান বললেন তুমি আমার অংশ, অংশের কর্তব্য কি? এবার দর্শনে যাও তো বাবা। এই যে বৃক্ষটির পাতাগুলো হলো বৃক্ষটার অংশ, তাই নয়? পাতাগুলো দিয়ে কি করে? বৃক্ষটার সেবা করে না? হ্যাঁ, মূল থেকে খাদ্য সংগ্রহ করে ডাল বা শাখা দিয়ে পাতায় প্রবেশ করে। পাতা কি করে? সূর্যের আলোক সংশ্লেষণ থেকে খাদ্য প্রস্তুত করে এটা আবার সার্কুলেশন করে গোটা বৃক্ষে, করে না? তাই পাতার কর্তব্য কি? পাতাটা কিন্তু চিরদিন থাকে না, কিছুদিন পরে ঝরে পড়ে যাবে। যতদিন থাকে ততদিন গাছটার সেবা করে। হরে কৃষ্ণ, কথাটা বোঝা যাচ্ছে? তাহলে পাতা বা অংশের কর্তব্য হলো পূর্ণের সেবা করা। তাহলে অংশের কর্তব্য হলো পূর্ণের সেবা করা। তাহলে আমি যদি দাস হই, আমার কর্তব্য হলো ভগবানের সেবা করা, তাহলেই সার্থক। আর এই যারা সেবক, যারা সেবা করছে, তারাই ভক্ত, তারাই দাস, তারাই বৈষ্ণব, তারাই সাধু। নিতাই গৌর প্রেমানন্দ হরি। আলোচনার ইতিবৃত্তে এখানে টানছি। সকল ভক্তের পদে মোর নমস্কার। এতে কিছু ভুল ত্রুটি না হোক আমার। পরমারাধ্য গুরুদেব প্রাণ গোবিন্দ দাস গোস্বামী পাদ যাহা বলা নবানি, তাহা বিনে ভালো মন্দ কিছুই নাহি জানি। বাঞ্ছা কল্পতর ভাষ্য কৃপা সিন্ধু ভয় বচ পতিতানাঙ্গা পাবনে বৈষ্ণবেভ্যো নমো নমো। সবাই এবার বাহু উত্তোলন করুন তো বলুন, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী দ্বৈত গদাধর শিবাচার্য গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল। জয় নিতাই, জয় গৌর, জয় মহাপ্রভু। যদি কারো মানে দুঃখ ব্যথা বেদনা দিয়ে থাকে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হরে কৃষ্ণ। নিশ্চয়ই